ওকে, আমরা ক্লাস শুরু করতেছি এবং আজকে আমরা যেটা দেখবো, হোপফুলি অলরেডি আমি বলেছি। সো ইথেরিয়ামের কথা বলবো, তাই না? বলেছি। ওকে। সো ইথেরিয়ামের কথা বলার আগে আমরা যদি জিজ্ঞেস করি যে ব্লক চেইনের সাকসেসফুল ফার্স্ট অ্যাপ্লিকেশন কোনটা, কোনটা? বিটকয়েন। বিটকয়েন, তাই না? কোনো সন্দেহ আছে কারো? বিটকয়েন হচ্ছে প্রথম ব্লক চেইনের সাকসেসফুল অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন, হোয়াট এভার উই কল ইট। ওকে, একটু রেসপন্স করবেন। হুম। তো এই বিটকয়েনের একটু যদি আমরা টাইম লাইন গুলো দেখি, হ্যাঁ। সো এর টাইম লাইন গুলা, লাইক এটা প্রথম আসলো কখন, কখন আসলো দু বলো? হাজার নয় আর আট এর মেবি হোয়াইট পেপার পাবলিশ হলো কখন, 2008-এ। হুম। দুই হাজার সাতাশি না আটে কম হলো হতো। হোয়াইট পেপার পাবলিশ। এরপরে 2009 সালে ফার্স্ট ট্রানজাকশন হলো, ফার্স্ট ট্রানজাকশন হলো। ঠিক আছে। সো এইভাবে ধীরে ধীরে 2015 সালে প্রথম $1,000 ছাড়াইলো বিটিসির প্রাইস। সো এইভাবে ধীরে ধীরে মূলত বিটকয়েনটা পপুলার হওয়া শুরু করলো। তো 2013 সালের দিকে একটা মানুষ চিন্তা করলেন যে বিটকয়েন দিয়ে আমরা কি করতে পারি আসলে, বিটকয়েন দিয়ে কি করা যায়, কেউ বলুন দেখি। বিটকয়েন দিয়ে কি করা যায়, কেউ জানেন? কি করা যায় জানেন না? আহ ওইটাও একটা ক্রিপ্টোকারেন্সি না ভাইয়া? হ্যাঁ, বিটকয়েন দিয়ে অনলি ট্রানজাকশন করা যায়, অনলি লেনদেন করতে পারি আমরা। ক্রয় বিক্রয় সবই করা যায়। ডিজিটাল মানি। লেনদেন করতে পারি, হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে, কি করতে পারি আমি সে জিজ্ঞেস করেছি, সিম্পলি হচ্ছে লেনদেন করতে পারি, এটাই তো, তাই না? তো একজন মানুষ ওই সময়তে উনি সবচেয়ে বেশি বলবো না, বাট অনেক জানতা, বিটকয়েন নিয়ে অনেক জানতা একজন মানুষ। উনি বিটকয়েনের নিয়মিত আপডেট রাখতেন, বিটকয়েনের সিকিউরিটি নিয়ে শুরু করে যত কিছু ছিল, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে ওনার পড়াশোনা ছিল। তো ওইরকম একটা মানুষ চিন্তা করলেন যে আচ্ছা, বিটকয়েন দিয়ে আমরা শুধু লেনদেন করতে পারতেছি, অর্থাৎ ব্লকচেইন দিয়ে অনলি আমরা লেনদেন করতে পারতেছি, কিন্তু এর তো লিমিটেড। আমরা শুধুমাত্র কেন লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকবো ব্লকচেন দিয়ে? Why can't we solve every single problem using blockchain? সে মানুষটা ওই কোয়েশ্চেনটা করতেছিলেন। ঠিক আছে, যে আমরা ব্লকচেইন সব জায়গাতে ইমপ্লিমেন্ট করতে চাই, ব্লকচেইনে যে কোনো ধরনের ডেটা আমরা স্টোর করতে চাই, উই ক্যান ডু এভরিথিং, এনিথিং হোয়াট এভার উই ওয়ান্ট ইন ব্লকচেন। এটা তিনি চিন্তা করতেছিলেন। 2013 থেকে উনি দলবল নিয়ে নামাজ মানে নাইমে নাইমে পড়লেন, যাদের খুব ভালো নলেজ ছিল ব্লক চেইনে, বিটকয়েনে। তারা নেমে পড়লেন। নেমে পড়ে তারা তৈরি করে ফেললেন 2015 সালে, 2015 সালে ইথেরিয়াম। ইথেরিয়াম এবং অল্ডের মানে ব্লকচেইনের জগতে বা ওয়েব 3 এর জগতে সেকেন্ড যদি বিগেস্ট কোনো নাম থেকে থাকে, সেটা হচ্ছে এই ইথেরিয়ামের পেছনে যেই ব্যক্তির নাম আমি এতক্ষণ পর্যন্ত করতেছিলাম, সেই ব্যক্তির নাম ভিটালিক বিউটেরিন। ভিটালিক বিউটেরিন, এই ব্যক্তিরই আমি এতক্ষণ পর্যন্ত কথা বলতেছিলাম। ঠিক আছে, সেই ভিটালিক বিউটেরিন কি করলেন, তিনি চিন্তা করলেন আমরা ব্লক চেইন দিয়ে শুধুমাত্র ট্রানজ্যাকশন করবো, এটা হতে পারে না। ব্লক চেইন দিয়ে আমরা সবকিছু করব। সবকিছু করার জন্য উনি তৈরি করে ফেললেন ইথেরিয়াম, যেটাকে বলা হয় দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার। পৃথিবীর কম্পিউটার বলা হয় ইথেরিয়ামকে। কেন, এটার উত্তর একটু পরে বলতেছি। সো এই ভিটালিক বিউটেরিন উনি রাশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, কানাডাতে থাকেন। বেহাংলা পাতলা একটা বাচ্চা, বাচ্চাই বলা যায় তাকে। তার ছবি দেখবেন, মানে কেউ গুনবেন এরকম প্রায় একটা ছেলে আর কি, ভিটালিক বিউটেরিয়ান। ওই যে দেখেন, একদম চিকনা পিকনা একটা ছেলে। হ্যাঁ, মনে হচ্ছে রোগী, তাই না? বাট হচ্ছে মানে কি বলবো যে ওয়েব 2 এর স্টিভ জবস, স্টিভ জবসকে তো সবাই চিনি আমরা, না? স্টিভ জবস। জি ভাইয়া।
ওয়েব অ্যাপেলের থ্রি এর স্টিভ জবস হচ্ছেন ইনি, এটা হচ্ছে বাস্তবতা। ওয়েব থ্রি এর স্টিভ জবস হচ্ছেন এই ভিটালিক বিউটারিন, এই হ্যাংলা পাতলা ছেলেটা। কথা বুঝতেছেন? মানে উনি যে কি তৈরি করেছেন, এইটা আজ থেকে আজ মানে 5-7 বছর পরে পুরো পৃথিবীর মানুষ এটা টের পাবেন। এখন যারা ধরুন অ্যাডভান্স সেক্টরে আছেন, আমরা যারা আছি তারা বুঝতে পারতেছি, বাট আমজনতা এখন যেভাবে স্টিভ জবসকে চিনেন অ্যাপলের জন্য, ঠিক একইভাবে 5-7 বছর পরে বা আরো কম সময়ের মধ্যে হতে পারে যে পুরো মানে আমজনতা পর্যন্ত বুঝবে যে হু ইজ ভিটালিক বিউটারেন। এনিওয়েজ, আমাদের আলাপে ফিরে আসি, যে এটা বলতেছিলাম যে এই যে ইথেরিয়াম উনি তৈরি করলেন, যেটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার, ঠিক আছে? তো ইথেরিয়াম উনি কি করলেন, দেখুন আপনি যদি যে কোনো প্রবলেম সলভ করতে চান ইউজিং এ টেকনোলজি, তাহলে আপনাকে সিম্পলি কি করতে হবে, ওই টেকনোলজির উপরে বেসড করে আপনাকে অ্যাপ্লিকেশন বানাইতে হবে। আলটিমেটলি প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আমরা অ্যাপ্লিকেশনতে করতেছি, ডিজিটাল দুনিয়ায় বা প্রযুক্তির দুনিয়ায়। তাহলে যদি আপনি অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, যে কোনো মানে একটা একটা প্ল্যাটফর্মের উপর বেসড করে যে কোনো অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, দিস মিনস আপনি ওই টেকনোলজি দিয়ে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। সো এই ইথেরিয়াম তিনি তৈরি করলেন, যেটার উপরে বেসড করে মূলত আমরা কি করতে পারি, আমরা মূলত অ্যাপ বানাইতে পারি, যেই অ্যাপের নাম হচ্ছে ড্যাপ বা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন। ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন, তাহলে এই ড্যাপ ক্রিয়েট করা, ড্যাপ মিনস আমি এখন আমার ই কমার্সে ড্যাপ ক্রিয়েট করতে পারবো, পোর্টফোলিও ড্যাপ ক্রিয়েট করতে পারবো, আমি ধরুন হচ্ছে স্কুলের ওয়েবসাইট তৈরি করতে পারবো, এনিথিং এনিথিং আমরা ইথেরিয়ামের উপরে বেসড করে তৈরি করতে পারবো। ঠিক আছে? তাহলে ওয়েব থ্রিতে যত অ্যাপস আপনি দেখবেন, যত অ্যাপস দেখবেন মানে ড্যাপ দেখবেন আর কি, এই ড্যাপগুলো কার উপরে বেস করে তৈরি করা, এই ইথেরিয়ামের উপর বেস, মানে মোস্টলি মোস্টলি হচ্ছে ইথেরিয়ামের উপর বেস করা তৈরি, যার কারণে ইথেরিয়ামকে বলা হয় দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার। এখন কোয়েশ্চেন একটা আপনাদের মনে এসেছে কিনা আমি জাস্ট জানতে চাচ্ছি, যে ভাই ভিটালিক ভিটালিক বিউটারিন উনি ড্যাপ তৈরি করতে চাইলেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইলেন যে কোনো, বা ডেটা স্টোর করতে চাইলেন। তো বিটকয়েন তো অলরেডি একটা সাকসেসফুল ব্লকচেন সিস্টেম বা ব্লকচেন নেটওয়ার্ক। সো ওইটা সম্পর্কে ভিটালিক বিউটারিন জানতেনও অনেক কিছু। তাহলে ওইটাই কেন আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করলাম না, বা ভিটালিক বিউটারিন ট্রাই করলেন না, উনি কেন আলাদা করে ইথেরিয়াম তৈরি করলেন? বাই দ্য ওয়ে, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, বর্তমানে পৃথিবীতে ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় মার্কেট শেয়ার হোল্ডার হচ্ছে বিটকয়েন, সেকেন্ড পজিশনে রয়েছে ইথেরিয়াম। ঠিক আছে? আচ্ছা, এখন যে প্রশ্নটা আমি করতেছিলাম, ভিটালিক কেন বিটকয়েনেই এই সিস্টেমটা আনলেন না, কেন তিনি নিজের আলাদা করে ইথেরিয়াম তৈরি করলেন? এই কোয়েশ্চেনটা আপনাদের মাথায় আসছে কিনা, প্রশ্ন না, আসেনি কারো মাথায়? তার মানে আপনারা চিন্তা করতেছেন না, চিন্তা করতে হবে, ফিল করতে হবে, ইমাজিন করতে হবে। হুম? এভরিথিং পৃথিবীতে হচ্ছে ফিলিং এর বিষয়, অনুভূতির বিষয়। এভরিথিং অনুভব করবেন, কোড করবেন, ফিল করবেন। হ্যাঁ, আমি আমি স্টুডেন্টদের বলি, আমি যখন কোডিং শেখাই, যে কোনো ব্যাচকে বা যাকে শেখাই না কেন, আমি বলি একটা কথা, যে ইউ হ্যাভ টু ফিল এভরি সিঙ্গেল লাইন অফ কোড দ্যাট ইউ আর রাইটিং। আপনি যে কোড লিখতেছেন, এই কোডের প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন যদি আপনি ফিল করতে না পারেন, দিস মিনস ইউ আর নট এ গুড প্রোগ্রামার, ইউ আর নট রাইটিং গুড কোয়ালিটি কোড। বুঝতেছেন? তো পৃথিবীতে সবকিছু ফিল করতে হয়। যদি আপনি ফিল করতে পারেন, দিস মিনস ইউ লাভ দ্যাট জব, অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল ডু সামথিং বেটার দেয়ার। হুম? সো সবকিছু ফিল করতে হবে, অ্যান্ড এই ফিল করার জন্য প্রচুর চিন্তা করতে হবে। হ্যাঁ, মস্তিষ্ককে ভালো কাজে লাগাতে হবে, যত ভালো কাজে লাগাবেন মস্তিষ্ক আরো শার্প হবে, আরো শার্প হবে, আরো শার্প হবে, এবং আপনার আরো কাজ করতে উদ্দীপনা জাগবে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে কোয়েশ্চেনটা আপনাদের মাথায় কিন্তু আসা উচিত ছিল, যে ভাইয়া ঠিক আছে ভালো কথা, আমি ড্যাপ বানাবো, তো ড্যাপ আমি বিটকয়েনের উপরে বানাবো না কেন? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আমি ড্যাপটা বিটকয়েনের উপর না বানিয়ে কেন আমি আরেকটা নতুন কিছু নিয়ে আসলাম মার্কেটে? তো এর পেছনে আসলে যুক্তি আছে বা রিজন আছে কেন তাকে ইথেরিয়াম নিয়ে আসতে হলো। সো রিজনটা হচ্ছে যে, আচ্ছা এখানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কে আছেন? কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কে কে আছেন? আছেন তো? অনেকে আমি থাকার কথা। ডিপ্লোমা। কে? রাবি? আমি ডিপ্লোমাতে।
রাবিন আলম, আসসালামু আলাইকুম। আপনার নাম? জি। আচ্ছা, হ্যান্ড রেজ করেন, এই হ্যান্ড রেজ করেন, কে কে আছেন, আর কে আছেন? দুইজন, আর মাত্র দুইজন, আর তো বেশি থাকার কথা। সিএসসি স্টুডেন্ট তো চারিদিকে, ডানে বামে সামনে পিছনে সব দিয়ে সিএসসি স্টুডেন্ট পাওয়া যায়, এখানে নাই কেন? ওমর ফারুক আইটি, আর আচ্ছা তিনজনকে পেয়েছি। আচ্ছা এবার যারা হাত তুলেছেন, আচ্ছা যারা হাত তুলেন মানে সিএসসি স্টুডেন্ট আছেন, ভয় পাচ্ছেন নাকি? আচ্ছা এখন এখন ভয় পাইলেন। হ্যাঁ, আমি আছি সিএসির। এখানে নয়েজ তো না, এই কারণে মিউট করে রাখছি। আচ্ছা ঠিক আছে, চলুন এবার হচ্ছে আপনাদের একটু কুণ্ডলী আমরা বের করার চেষ্টা করি। ঘটনা হচ্ছে কামরুল হাসান অনেক ভাই, আপনি বলেন টিউরিং কমপ্লিট একটা কনসেপ্ট আছে কম্পিউটার সায়েন্সে, এই কনসেপ্টটা এক্সপ্লেন করেন। টিউরিং কমপ্লিট আমি লিখে দিচ্ছি, টিউরিং কমপ্লিট এই কনসেপ্টের মানে কি? গুগল করবেন না কিন্তু, অত আর চালাক চ্যাট জিপিটি জিজ্ঞেস করে ফেলবেন না। বলেন টিউরিং কমপ্লিট মানে কি? অ্যালান টিউরিং। আরে বাবা, উনি তো একজন মানুষ, মানুষের কথা বলি না, এটা কনসেপ্ট। ওই যে মেশিন ক্যান ও থিঙ্কিং। মাইক, আচ্ছা মাইক মিউট ছিল আমার, কারণ আপনি সরি চ্যাট সরি। জিপিটি ওপেন করে বসে আছেন অলরেডি, না মেশিন কেন সরি, মাইক মিউট ছিল আমার আর কি। আচ্ছা এটা আমি হুম, আসলে ডিপ্লোমা স্টুডেন্ট, তো আমি আচ্ছা ডিপ্লোমা যেটা পাই না এই জিনিসটা, আচ্ছা আচ্ছা। ডিপ্লোমা যারা কমপ্লিট কম্পিউটার সায়েন্স। সায়েন্সে পড়ছেন বিএসসি, তাদের অবশ্যই এই কনসেপ্ট পড়ার কথা, বিকজ এটা খুবই, হ্যাঁ বলেন। মেশিন ক্যান থিঙ্কিং সেটা নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আছে কাছাকাছি আছে, ওই বলেন। মেশিন চিন্তা করতে পারে কিনা, অ্যালান টিউরিং মেশিন বানাছিল। না না না, অ্যালান টিউরিং তার সাথে সম্পর্ক নাই, এটা টিউরিং কমপ্লিট জাস্ট একটা কনসেপ্ট। অ্যালান টিউরিং তো একজন মানুষ, আমি তো বলতেছি উনি তো একজন গবেষক ছিলেন, ওনার কথা না স্যার। হুম, ওকে ঠিক আছে, আমি বলি বিষয় হচ্ছে যে আপনি কোন একটা প্ল্যাটফর্মের উপরে বা টেকনোলজির উপরে বেসড করে অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবেন কিনা, এটা হচ্ছে ডিফাইন হয় উইথ দিস টার্ম, টিউরিং কমপ্লিট। যদি একটা টেকনোলজি টিউরিং কমপ্লিট হয়, দিস মিনস আপনি ওই টেকনোলজির উপর বেসড করে অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। ঠিক আছে, এখন এখানে বিটকয়েন এইটা টিউরিং কমপ্লিট ছিল না। আই রিপিট, বিটকয়েন টিউরিং কমপ্লিট ছিল না বাই গড। দ্যাটস ওয়াই বিটকয়েনের উপরে বেসড করে আমরা কোনো অ্যাপ্লিকেশন বানাইতে পারবো না, চাইলেও পারবো না। না না, বাসে দ্যাট ইজ বাতাস লাগে হয়। না, বাতাস লাগে না, আচ্ছা কে প্রেম বাসে করতেছেন? বাতাস লাগে না, ওই আনমিউট দৌড়ে করে। নিচ্ছে না। এই হেফজুল ভাই না হাফজুল ভাই, হেফজুল ভাই মনে হয় নাম। সরি, মানে মজা করে প্রেমের কথা বললাম আর কি, মানে প্রেম করতেছেন বললাম, বাট এই যে এই আরেক জায়গাতে কলে কথা তো মানে আনমিউট থেকে তো, সরি হ্যাঁ আনমিউট থেকে তো কথা বলা যাবে না। প্রত্যেকদিন তো বলে যায় নিজ দায়িত্বে মিউট রাখবেন, না হলে এই যে আপনাদের গোপন কথা তো শুনে ফেলবো আমরা সবাই, তাই না? কেয়ারফুল থাকবেন। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের বিটকয়েন কি ছিল না বলেন দেখি? বিটকয়েন টিউরিং কমপ্লিট ছিল না, দ্যাটস আমরা বিটকয়েনের উপর বেসড করে অ্যাপ্লিকেশন বানাতে পারবো না। ঠিক আছে, সো ভিটালিক বিটরিন কি করলেন, তিনি ইথিরিয়াম তৈরি করলেন, এবং ইথিরিয়াম একটা হচ্ছে টিউরিং বেসড, মানে টিউরিং কমপ্লিট। সো টিউরিং কমপ্লিট হওয়ার ফলে আমরা ইথিরিয়ামে কি করতে পারবো, আমরা ইথেরিয়ামের উপরে বেসড করে হচ্ছে যে কোনো ড্যাপ বিল্ড করতে পারবো বা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবো। সো যখন আপনি অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারতেছেন, দিস মিনস এখন আপনি কি করতে পারবেন, যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে, এখন এই ইথেরিয়াম কি করলো, মানে এই ভিটালি বিটন কি করলো, সিম্পল একটা আইডিয়া নিয়ে আসলো যে আচ্ছা আমরা কি করব, আমরা মূলত এই ব্লক চেইনে ড্যাপ বানাবো, ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বানাবো। যে কোনো প্রবলেমকে এর ভেতরে নিয়ে এসে আমরা হচ্ছে সেটার উপরে বেসড করে অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলবো, যেটা হবে মূলত ড্যাপ। এখন আমরা নর্মাল অ্যাপের কথা তো জানি, রাইট? নর্মাল অ্যাপ, তাহলে নর্মাল অ্যাপের স্ট্রাকচার একটু বলুন তো, নর্মাল একটা অ্যাপ কেমন তৈরি করা হয়? ওয়েব ডেভেলপার কে আছেন? ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার কে আছেন? কেউ আছেন? মিজান ভাই। কে কে আছেন? ওমর ফারুক ভাই আছেন? আমি আছি ভাইয়া, এখানে Okay. নয়েজ অনেক। হ্যাঁ, আচ্ছা মাহফিল মিজান ভাই, হচ্ছে, এই মিজান ভাই জন্য। নয়, আচ্ছা যারা ওখানে নয় নাই, তিনি কি আছেন, এরকম কি আছেন? আচ্ছা অ্যাপ কেমনে হয়, একটা অ্যাপের কয়টা পার্ট বলেন দেখি একটু আমাকে। আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি, বেসিক। আচ্ছা আচ্ছা, তা তো জানে সবাই, জানার কথা। ফ্রন্ট এন্ড থাকে আমাদের, রাইট? হ্যাঁ, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ডেটাবেজ। থাকে, ব্যাক এন্ড থাকে, এবং থাকে ডেটাবেস। ডেটাবেস থাকে। এখন আমরা ব্লক চেইন আসলে কি বানাবো, ব্লক চেইনটা কোথায় ইমপ্লিমেন্ট হবে? সো ব্লক চেইনটা মূলত ইমপ্লিমেন্ট করবো আমরা
মানে ব্যাক এন্ডে, যেখানে আমাদের মতো লজিক থেকে শুরু করে কন্ট্রোলিং এভরিথিং থাকে। তাহলে এই ব্যাক এন্ডে মূলত আমরা ইউজ করতেছি ব্লক চেন আলটিমেটলি। এখন ব্লক চেন এটা তো একটা 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 ব্রডার কনসেপ্ট, রাইট? তাই না? এটা তো একটা জগৎ। তাহলে একদম স্পেসিফিক্যালি আমরা কি দিয়ে ড্যাপ বানাবো? কি দিয়ে ড্যাপ বানাবো? সো ভিটালি বিউটেরিন বললো আমরা যেটাতে বানাবো সেটা হলো স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে। কি দিয়ে বানাবো? স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে। ইট মিনস আমাদের ব্যাক এন্ডে থাকবে মূলত স্মার্ট কন্ট্রাক্ট। তাহলে এই জায়গাটা থাকবে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট। তাহলে এখন স্মার্ট কন্ট্রাক্টের সাথে একটু পরিচিত হয়ে আসি চলুন। তাহলে স্মার্ট কন্ট্রাক্ট কি জিনিস? কন্ট্রাক্ট মানে কি বলেন তো? কন্ট্রাক্ট চুক্তি। তাহলে ধরুন আমি আপনার সাথে আপনার থেকে জমি কিনবো, তাহলে আমি আমি আপনার সাথে কি করবো? ওই যে স্ট্যাম্প নিব, স্ট্যাম্প নিয়ে আমরা মূলত দলিলপত্র চেঞ্জ করবো, রাইট? ওখানে ডকুমেন্টেড করবো। তাহলে নর্মাল কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি করা। তাহলে এর আগে যখন আমি স্মার্ট শব্দটাকে লাগিয়ে দিচ্ছি তখন এটা কি হচ্ছে? কোন একটা এমন 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 একটা চুক্তি যেটা কি ভেরি, কি বলেন দেখি, ভেরি ভেরি স্মার্ট, রাইট? এবং দিস ইজ সামথিং মেবি যেটা হচ্ছে অনলাইনে থাকবে বা টেকনোলজি বেসড, রাইট? সো এটা হচ্ছে আসলে এরকম কিছু, হ্যাঁ। তো স্মার্ট কন্ট্রাক্ট মূলত কি করতে পারে? এই স্বয়ংক্রিয়ভাবে চুক্তি করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে চুক্তি মানে আবার কি? খুব ভালো করে বুঝে ট্রাই করুন। আমরা নর্মাল কন্ট্রাক্টের কথা চিন্তা করি। নর্মাল কন্ট্রাক্টে আমার সামনে বসে আপনি আমার সামনে বসে একটা চুক্তি করলেন, হ্যাঁ, যে ধরুন আপনি আমার থেকে 5 টাকা নিলেন, আপনি বললেন যে কালকে আমি তোমাকে দিয়ে দেবো টাকাটা, বা আপনাকে টাকাটা দিয়ে দেবো 5 টাকা। ঠিক আছে? তো এটা কি করলেন? আপনি একটা দলিলে লিখলেন মনে করুন, দলিলে বা যে কোনো একটা চুক্তিপত্রতে লিখলেন। এখন মনে করুন আপনার হচ্ছে অনেক পাওয়ার, আপনি কালকে কি করলেন? আপনি এটাকে জালিয়াতি করে 5 টাকার জায়গাতে 1 টাকা করে দিলেন। এটা করা যাবে নাকি যাবে না পেপারে? অবশ্যই যাবে, এবং এভাবে জমি জালিয়াতি হয় আমরা জানি, রাইট? তো এইভাবে আপনি জালিয়াতি করতে পারবেন। তাহলে আমার সামনে যখন আপনি থাকতেছেন তখন আপনি সুন্দর সুন্দর কথা বলে আমার থেকে টাকা আপনি ধার নিয়ে নিচ্ছেন, কিন্তু একটু পরে আপনি বদলে যাচ্ছেন আপনার পাওয়ার দেখিয়ে, আমাকে আর আপনার টাকা ফেরত দিচ্ছেন না। এটা হয়ে থাকে নাকি হয় না? হর হামেশাই হয়, রাইট? তাহলে স্মার্ট কন্ট্রাক্টে যদি আমি এই কাজটা করি কিভাবে হবে, খুব ভালো করে খেয়াল করুন। স্মার্ট কন্ট্রাক্ট বেসিক্যালি হচ্ছে এ সেট অফ কোড। কি বললাম? এর ইনিশিয়াল পরিচয় হচ্ছে এ সেট অফ কোড। এখানে মূলত আমরা কি করি? কোড লিখি। আমরা কোড লিখি। তো এখানে যে চুক্তিপত্রটা হবে, এই চুক্তিটা হবে মূলত কোডিং এর মাধ্যমে। তাহলে কোডিং এর মাধ্যমে আমি আপনার সামনে বসে যদি এই কন্ট্রাক্টটা এই স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে করি, তাহলে কি করলাম? আমি 5 টাকা আপনি আমার থেকে নিলেন, কালকে কালকে আমাকে দিবেন। এটা আমি কি করলাম? কোডে আমি লিখলাম, লিখে ডিপ্লয় করলাম। ডিপ্লয় করা মানে বুঝেন? হোস্ট করা বা ডিপ্লয় করা মানে লাইভ, মানে ওইটাকে কিভাবে বোঝায়? ওয়েবসাইট লাইভ করা মানে তো বুঝি আমরা, লাইভ করা মানে এখন অ্যাক্সেসিবল। সো জি ভাইয়া। সামথিং ইন্টারনেটে যখন আমরা রেখে দিতেছি তখন সেটা আমরা ডিপ্লয় করা বলতেছি বা হোস্ট করা বলতেছি, হ্যাঁ। সো আমি যখন একবার এটাকে ডিপ্লয় করে দেবো বা হোস্ট করে দেবো কোডটাকে, এরপরে এই কোডটাকে কেউ আর চেঞ্জ করতে পারবে না। না আমি পারবো না আপনি পারবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই কোডটাকে আপনি মুছে দিতে পারবেন না। 3 নাম্বার হইলো এই কোডটা না অটোমেটিক ভাবে চলে, অটোমেটিক্যালি। এটাকে বলা হয় সেলফ এক্সিকিউটেড। সেলফ এক্সিকিউটেড। সেলফ এক্সিকিউটেড মানে হচ্ছে সে স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। এটাকে কেউ আর স্টপ করতে পারবে না, কেউ এটাকে বন্ধ করতে পারবে না, কেউ এটাকে আপনার হচ্ছে মডিফাই করতে পারবে না বা ম্যানিপুলেট করতে পারবে না। তাহলে স্বয়ংক্রিয়ভাবে কি হবে? এই চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের স্মার্ট কন্ট্রাক্টর পাওয়ার, হ্যাঁ। সো আমরা এরকম একটা পাওয়ার যখন আমরা কোডিং এর মাধ্যমে আমাদের ব্যাকএন্ডে কানেক্ট করে দিচ্ছি, তখন আমাদের ড্যাপটা হয়ে যাচ্ছে সুপার পাওয়ারফুল। তাহলে ব্যাকএন্ড আমরা কাকে রাখি? স্মার্ট কন্ট্রাক্টকে রাখি। এখন এই স্মার্ট কন্ট্রাক্ট লেখার জন্য ইথেরিয়াম কি করলো? যেহেতু বললাম যে এটা একটা কোড লিখবো আলটিমেটলি, তারা কোড লেখার জন্য অবশ্যই আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তাহলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইথেরিয়াম তৈরি করলো তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ সলিডিটি, যেটা এখনো পর্যন্ত ড্যাপের জন্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত আমরা কি করতে পারি? আমরা স্মার্ট কন্ট্রাক্ট লিখতে পারি। স্মার্ট কন্ট্রাক্ট এইটা কি ইথেরিয়াম আবিষ্কার করেছে? উত্তরটা হচ্ছে না। স্মার্ট কন্ট্রাক্ট কনসেপ্টটা অনেক আগে থেকেই ছিল পৃথিবীতে। আমেরিকার কিছু লয়ার্স মূলত তারা তৈরি করেছিল এই কনসেপ্টটা, মানে তারা ফার্স্ট এই কনসেপ্টটা নিয়ে আসে যে আচ্ছা আমরা তো কোর্ট কাচারিতে বিভিন্ন টিয়া করি, কি বলে হচ্ছে কি বলে চুক্তি করি বিভিন্ন, হ্যাঁ। তো এটা যদি স্মার্টলি করা যেত, যেটা নিজে নিজে হবে। সো তারা বেসিক্যালি প্রথমে এই কনসেপ্টটা নিয়ে এসেছিল। মানে ভিটালি বিউটেরিন জাস্ট কনসেপ্টটা ব্যবহার করেছে, বাট সলিডিটি যেটা এটা হচ্ছে ইথেরিয়ামের তৈরি। ঠিক আছে? তাহলে এই সলিডিটি দিয়ে আমরা স্মার্ট কন্ট্রাক্ট লিখে মূলত কি করি? ব্যাকএন্ডে একটা অ্যাপের ব্যাকএন্ডে এটাকে ইমপ্লিমেন্ট করি। 3 নাম্বার হচ্ছে ডেটাবেজ কি আমাদের লাগে? ডেটাবেজ, উত্তরটা হচ্ছে না, ডেটাবেজ লাগে না। এই স্মার্ট কন্ট্রাক্টের এত এত ফিচার্স আছে, এত এত এর পাওয়ার আছে, ইউ ক্যান নট ইমাজিন। সো আমরা মূলত কি করতে পারি? এই স্মার্ট কন্ট্রাক্টের ভেতরেই মূলত আমরা ডেটাকে স্টোর করতে পারি।
সো এই স্মার্ট কন্ট্রাক্টের ওই ক্যাপাবিলিটিটা আছে, আমরা এর ভেতরেই ডেটাকে স্টোর করতে পারি। ঠিক আছে, এখন যদি কেউ কোয়েশ্চেন করতে পারেন, যদি আমাদের যদি মানে বিশাল বিশাল ডেটা থাকে তাহলে অবশ্যই ডেটাবেজ লাগবে, বাট ওই ডেটাবেজটা হবে কি, ওই ডেটাবেজটা হবে ডিসেন্ট্রালাইজড ডেটাবেজ। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে, আপনাদের প্রত্যেক ক্লাসে নিষেধ করি যে এগুলার হাত দেবেন না। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের ডেটাবেজ হচ্ছে, তাহলে যদি আমাদের অনেক লার্জ সেট অফ ডেটা থাকে তাহলে পরে আমরা কি করবো, আমরা ডিসেন্ট্রালাইজড ডেটাবেজ হচ্ছে তখন আমরা ইউজ করবো, বাট এটা অবশ্যই ডিসেন্ট্রালাইজড হবে, সেন্ট্রালাইজেশন থাকবে না সেখানে। ঠিক আছে, তাহলে এই স্মার্ট কন্ট্রাক্টের একটা পাওয়ার কি বললাম, যে সেলফ এক্সিকিউটেড, হ্যাঁ, নিজে নিজে এক্সিকিউট করে ফেলে অটোমেটিক্যালি। সেকেন্ড হচ্ছে এই ডেটাকে স্টোর করতে পারে, আরেকটা হচ্ছে কি জানেন, এই ফান্ডও স্টোর করতে পারে। খুবই ইন্টারেস্টিং, এর ভিতরে এই নিজের টাকা পয়সা মানে ফান্ড মানে তো বুঝতেছেন অ্যামাউন্ট, সেটাকেও সে স্টোর করতে পারে। সো অনেক এরকম ফিচার্স রয়েছে। তাহলে স্মার্ট কন্ট্রাক্ট আমরা ব্যাক এন্ড ইমপ্লিমেন্ট করে, ফ্রন্ট এন্ড হচ্ছে আমাদের মূলত নর্মাল যে ওয়েব ডুয়ের ফ্রন্ট এন্ড সেটাই আমাদের থাকে। ঠিক আছে, বাট আমাদের এই ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ড এই দুইটা তো কমিউনিকেট করাইতে হবে, রাইট? কমিউনিকেট না করালে আপনি কেমনে ইয়া করবেন, তাই না? সো কমিউনিকেট করানোর জন্য মূলত আমাদের কাছে আছে ইথার জেএস, হ্যাঁ, ইথার জেএস আছে, ওয়েব থ্রি জেএস আছে, ওয়েব থ্রি জেএস, ওয়াগমি আছে। ঠিক আছে, আবার এই স্মার্ট কন্ট্রাক্ট আমরা লিখলাম, এটাকে আবার টেস্ট করতে হয় আমাদের। সো টেস্ট করার জন্য আমাদের আমাদের রয়েছে হার্ড হ্যাট, সবচেয়ে পপুলার, এছাড়া রয়েছে প্রাফল, এছাড়া এখন যেটা সবচেয়ে পপুলার ফাউন্ড্রি। হুম সো ফাউন্ড্রি মূলত হচ্ছে সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে বেসড করে তৈরি করা, সো দ্যাট সলিডিটি দিয়ে আমি স্মার্ট কন্ট্রাক্ট লিখতে পারি, ফাউন্ড্রি আমি টেস্টও করতে পারি। অ্যান্ড হচ্ছে হার্ড হ্যাট এবং ট্রাফল। হার্ড হ্যাট হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট বেসড, হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট অলরেডি জানেন বা জাভাস্ক্রিপ্ট বেসড যারা করতে চান তারা হার্ড হ্যাট ইউজ করে মূলত টেস্টিং গুলো করে থাকেন। ঠিক আছে, সো এইভাবে মূলত আমরা কি করতে পারি, ফুল একটা অ্যাপ্লিকেশন ব্লক চেইন আমরা বিল্ড করতে পারি, অ্যান্ড সেটাকে আমরা বলতেছি ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এখন মনে করুন আমরা একটা ড্যাপ বানাইতে চাই। তাহলে ড্যাপ কিভাবে বানাইতে পারি আমরা, হোপফুলি আমরা বুঝলাম। এখন একটা ড্যাপ বানাইতে গেলে আমাদের কি কি লাগবে, তাহলে টেকনোলজি আমি এক্সপ্লেন করে ফেলেছি যে আমাদের মূলত স্মার্ট কন্ট্রাক্ট লিখতে হবে, সেটা আমরা সলিডিটিতে লিখতে পারি, ভাইপারতে লিখতে পারি। হ্যাঁ, ভাইপার একটা ল্যাঙ্গুয়েজ, এটাতে আমরা স্মার্ট কন্ট্রাক্ট লিখতে পারি, বাট সলিডিটি সবচেয়ে পপুলার আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই স্মার্ট কন্ট্রাক্ট অর্থাৎ কোডটাকে টেস্ট করা লাগে, ব্লক মানে টেস্টিংটা হচ্ছে ওয়েব টুতেও আছে, বাট ওয়েব টুতে টেস্টিং খুব বেশি করা হয় না। হ্যাঁ, এটা গুরুত্ব দেওয়া হয় না, বাট ওয়েব থ্রিতে টেস্টিং এটা খুবই গুরুত্ব সহকারে মানে নেওয়া হয় এবং হচ্ছে টেস্ট করা হয়, কারণ হচ্ছে ওয়েব থ্রি এটা মানে ইটস অল অ্যাবাউট ফাইন্যান্স। হ্যাঁ, সো ফাইন্যান্স রিলেটেড জিনিসপত্র আপনি এনাফ টেস্টিং না করে যদি ডিপ্লয় করে দেন, আবার আরেকটা রিজন হচ্ছে যে আমরা চেঞ্জ করতে পারবো না ডিপ্লয়ের পর, সুতরাং সবকিছু এনাফ টেস্টিং করার পরে কি করা হয়, ডিপ্লয় করা হয়। সো টেস্টিং এর জন্য আমাদের হার্ড হ্যাট, ট্রাফল, ফাউন্ড্রি, হ্যাঁ, নট অনলি টেস্টিং, আমাদের এখানে আসলে আহ, অনেক কিছু করা যায় ডিপ্লয়। আমার ডিপ্লয় করার জন্য এই তিনটা যে কোনো একটা ব্যবহার করতে হয়, আমাকে টেস্টিং এর জন্য করতে হয়, কম্পাইলের জন্য করতে হয়, অনেক কিছুর জন্য মূলত ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং আমাদের এই ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডকে কানেক্ট করার জন্য মূলত এই যে ইথার জেস, ওয়েব থ্রি জেস, ওয়াগমি, এই ধরনের ছোট ছোট জিনিসপত্র মূলত আমাদের ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের টুলস লাগে, আই মিন টেকনোলজি লাগে। এছাড়াও আমি যে একটা ড্যাপ বানাচ্ছি, এই ড্যাপটা আমার চলবে কোথায়, ড্যাপকে আমরা যখন ডিপ্লয় করবো আমার দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে আমি কোন নেটওয়ার্কে ডিপ্লয় দিব, কোন নেটওয়ার্কে ডিপ্লয় দিব। নেটওয়ার্ক আমাদের কিন্তু অনেক, ব্লক চেইন নেটওয়ার্কের কথা বলতেছি, হ্যাঁ। সো ব্লক চেইন নেটওয়ার্ক কিন্তু অনেক, আবার এই নেটওয়ার্কের আবার প্রকারভেদ আছে। একটা হলো লেয়ার ওয়ান, আরেকটা হলো লেয়ার টু। লেয়ার টু, লেয়ার ওয়ান হচ্ছে যেগুলো প্যারেন্ট ব্লক চেন বা মাদার ব্লক চেন, যেমন হচ্ছে বিটকয়েন, হ্যাঁ, ইথেরিয়াম। ঠিক আছে, এগুলো হচ্ছে লেয়ার ওয়ান ব্লক চেন, যেগুলো রুট। আর এদের যেগুলো বাচ্চা কাচ্চা সেগুলোকে বলি লেয়ার টু। বাচ্চা কাচ্চা মিনস যেমন পলিগন। হুম সো পলিগন কি, পলিগন মূলত ইথেরিয়ামের উপরে বেসড করে তৈরি করা, ইথেরিয়ামের উপর বেসড করে কাজ করে। বেসড করে কাজ করা মানে কি ভাই, সো এটা হচ্ছে মনে করুন পদ্মার আড়াল, পদ্মার আড়ালে থাকে ইথেরিয়াম, পর্দার আড়ালে থাকে ইথেরিয়াম, বাট এই পাশে থাকে, ফ্রন্টে থাকে পলিগন। সো এইভাবে মূলত কাজ করে। হ্যাঁ, তাহলে লেয়ার অনের উপরে বেসড করে যে সকল ব্লক চেন গুলো তৈরি করা, সেগুলোকে আমরা বলি লেয়ার টু ব্লক চেন। সো ব্লক চেন নেটওয়ার্ক অসংখ্য আছে পৃথিবীতে, আপনি চাইলেও একটা বানাইতে পারবেন। ঠিক আছে,
আমরাও ইনশাল্লাহ বানিয়ে ফেলবো খুব শীঘ্রই। তো ঘটনা হলো ব্লক চেইন নেটওয়ার্ক অনেক আছে, এখন কোন নেটওয়ার্কে ডিপ্লয় দিবেন সেটা আপনাকে একটা সিলেক্ট করতে হবে। কোন নেটওয়ার্কে ডিপ্লয় দিব এটা একটা লাগে। ঠিক আছে, তাহলে মনে করুন আমরা পলিগনে ডিপ্লয় দিলাম, বা অ্যাভালাঞ্চ আছে, হ্যাঁ অ্যাভালাঞ্চে ডিপ্লয় দিলাম, এটাও একটা ব্লকচেন নেটওয়ার্ক। এবং সেকেন্ডলি লাগে আমার এটা একটা ড্যাপ ব্লকচেন প্রজেক্ট। ব্লকচেন প্রজেক্ট চালাইতে গেলে আপনার কি লাগবে বলেন দেখি? আপনার নোড লাগবে, নোড। হ্যাঁ, তাহলে ওই নোডগুলো আমার লাগবে। এই নোডগুলো মূলত প্রোভাইড করেছে আরপিসি। ঠিক আছে, আরপিসি, আরপিসি এটা ভুলে গেলাম আমি পূর্ণরূপটা। আরপিসি ফুল ফর্ম, ফুল ফর্ম ইন ব্লকচেন, এই যে রিমোট প্রসিডিউর কল। জেসন আরপিসি। সো রিমোট প্রসিডিউর কল এটা মূলত লাগে। আরপিসি মূলত কি করে, আমাদের হচ্ছে যে নোড লাগবে, আমাদের নোডগুলো প্রোভাইড করে। ঠিক আছে, তো এরকম আরপিসি প্রোভাইড করে এরকম অনেকগুলো কোম্পানি আছে, যেমন হলো আলকেমি, হুম মোস্ট পপুলার আলকেমি, ইনফিউরা আছে, আবার লার্জ স্কেলের জন্য কুইক নোড আছে। হ্যাঁ, সেরকম হচ্ছে কুইক নোড, কুইক নোড আছে। হুম সো এরকম হচ্ছে, এগুলোকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। ঠিক আছে, সো এরকম একটা কোম্পানির আপনার মূলত সার্ভিস লাগবে, যেখানে মূলত আপনার ব্লক চেনের নোডগুলো রান থাকবে। ঠিক আছে, সো এই লিস্টে হয়তো আরেকটা কোম্পানি যুক্ত হবে। আমরা আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি নিয়ে কাজ করতেছি, এবং মেবি 26-এ লঞ্চ করবো ইনশাআল্লাহ। সো আমরাও হচ্ছে এরকম ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি বিল্ড করছি, যেখানে মূলত আপনাদের যে কোনো ল্যাব আপনারা রান করতে পারবেন। হ্যাঁ, এনিওয়ে যেখানে ছিলাম আমরা, যে আমাদের মূলত কি লাগতেছে তাহলে, এরকম মানে এই টোটাল জিনিসপত্রগুলো লাগতেছে। হ্যাঁ, কোন নেটওয়ার্কে আমি রিপ্লাই দিব, ঠিক আছে, এবং হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে নোটগুলোর জন্য আরপিসি লাগবে। আরপিসি মূলত এরকম আরপিসি প্রোভাইডার অনেক কোম্পানি আছে, আরও আছে কিন্তু কোম্পানি, এই তিনটা মোটামুটি পপুলার বলা যায় আর কি। তাহলে এগুলো যে কোনো একটা আমরা ইউজ করবো, এবং এটা এটা পেইড আর কি। এবং এগুলোতে মূলত ট্রানজাকশন ফি দিতে হয়। হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন করতে পারেন যে ব্লক চেইনে আমাদের যেহেতু আমরা সেন্ট্রালাইজ কোনো ডেটা ইউজ করতেছি না, হোস্টিং ইউজ করতেছি না, তাহলে টাকা তারা কেমনে পাবে, বিজনেস তারা কেমনে করবে, তাই না? সো ধারণা হচ্ছে এই কোম্পানিগুলোর মতো যখন যে নেটওয়ার্ক আপনি সিলেক্ট করবেন সেখানে ট্রানজাকশন ফি আপনি দিবেন প্রত্যেকটা অপারেশনে। সো ওই ট্রানজাকশন ফিটা তারা পাবে। আর এই কোম্পানিগুলো ইউজ করতে এদের মূলত সাবস্ক্রিপশন আছে। হ্যাঁ, পে অ্যাজ ইউ গো, আপনি যত রিকোয়েস্ট করবেন তত বেশি তার টাকা কাটবে, এরকম আর কি, পার রিকোয়েস্ট এটা মূলত অ্যামাউন্ট কাটে আর কি। সো এইভাবে মূলত হচ্ছে ইউজিং অল দিজ থিংস আমরা মূলত একটা কমপ্লিট ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বা ড্যাপ বানিয়ে থাকি, যেখানে আমরা যে কোনো কিছু করতে পারি আর কি। ঠিক আছে, এই আর কি টোটাল আমাদের আজকের জিনিসপত্র। এখন আপনাদের মনে যার যে প্রশ্ন আছে, হ্যাঁ, ব্লক চেইন নিয়ে, অ্যাপ্লিকেশন নিয়ে, আপনারা ওয়ান বাই ওয়ান করতে পারেন। ভাইয়া, জি ভাইয়া। স্মার্ট কন্ট্রাক্ট বানানোর জন্য জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক আছে সলিডিফাই বাদ দিয়ে? জাভাস্ক্রিপ্টের কি আছে বললেন? জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো ফ্রেমওয়ার্ক বানানো আছে স্মার্ট কন্ট্রাক্ট বানানোর? না না, স্মার্ট কন্ট্রাক্ট তো ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো যায় না, এটা তো ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাইতে হয়। না, আমি বলছি যে কোনো এমনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কনভার্ট টনভার্ট হয় কিনা বা না, এরকম নাই কোনো। নাই। আচ্ছা। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন। হ্যালো। বলেন। আচ্ছা, যেমন আপনি বললেন যে হোস্ট করতে হয়, একবার হোস্ট করার পরে এরপর আর এটা চেঞ্জ করা যায় না। হুম তো এখানে কি আমরা মানে যেমন আমরা ওয়েব টুতে দেখি এরা হোস্টিং থাকে, হুম যেমন ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেসের জন্য এরকম হোস্টিং, তারপরে হলো গিয়া হুম কোয়েশ্চেন নেক্সট করেন, জন্য কোয়েশ্চেন এডাব্লিউএস। করেন। তো এখানে হোস্টিংটা কি থাকতেছে, আমাকে এখানে হোস্টিং কিনতে হইতেছে নাকি ওরা আমাকে প্রোভাইড করতেছে? এই যে এখানে এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে মূলত আমরা ডিপ্লয় করি, স্মার্ট ও, কন্ট্রাক্ট ডিপ্লয় করি আমরা এখানে। হ্যাঁ, আর এমনি দেখা যায় যে আমরা কোনো কিছু ডিপ্লয় করলে সেটাকে আবার আমরা ডিলিট করে দিই, আবার না করতে এখানে পারতেছি। করার সুযোগ না। এখানে একটা জিনিস রেখে মানে ডিপ্লয় করলেন, ইট মিনস এটা একদম ফর এভার, ফর এভার একদম চিরকালের মতো থেকে যাবে। সেকেন্ড টাইম যখন আমি এটা ফিক্স করে তারপর কি আবার ডিপ্লয় করতে হবে? হ্যাঁ, এটা একটা গুড কোয়েশ্চেন করেছেন, যে যদি মনে দুইটা করেন আমি রয়ে গেল। ভুল করে ডিপ্লয় করে দিলাম, এক নাম্বার একটা কেস হইতে পারে আমি ভুল করে ডিপ্লয় করে দিলাম। সেকেন্ড কেস হইতে পারে আমার একটা কোম্পানি আমি শুরু করেছি, আমার তো একদিনেই সব ফিচার নিয়ে আসবো না, আমি 2 মাস বা 6 মাস পরে নতুন ফিচার অ্যাড করতে চাইলে পারবো কিনা। হ্যাঁ, এটা করতে পারবেন। তখন সিম্পলি আপনাকে কি করতে হবে, সেটার ভার্সন 2টা আপনাকে লঞ্চ করতে হবে। বুঝতে পেরেছেন? আগেরটা ডিলিট করতে পারবেন না, আগেরটাকে কানেক্ট করতে পারবেন, আপনাকে সামহাও কানেক্ট করা যাবে। কানেক্ট করে সেটার ভার্সন 2 নতুন ফিচার্স অ্যাড করলেন, কিংবা আগে যদি কোনো বাগ থাকে সলভ করে ভার্সন 2 লঞ্চ করবেন। এবার আগে যেটা ডিপ্লয় করেছেন সেটা থাকবেই। বুঝতে পেরেছেন?
এর মানে আমার যদি কোনো বাগ হয় সিস্টেমে, তো সেক্ষেত্রে আমি সেটা ভার্সনটা আপডেট করবো, জাস্ট এতটুকুই। অ্যাবসলিউটলি। তাহলে ভার্সন আপডেট আপডেট করে আপনি ভার্সন 2টা ইউজ করতে বলবেন। আচ্ছা, এখানে তো যেহেতু কোনো ডেটাবেস নাই, তাহলে ডেটাটা ফুললি তাহলে নেটওয়ার্কে ডেটা মানে আমার মনে করেন হিউজ পরিমাণ ডেটা আছে, তো আমি ওই ব্লকচেনের যে বললাম ভিডিও। না, হিউজ, যেমন আপনি ফাইল মনে করুন, অডিও ভিডিও, অডিও ভিডিও তো আপনি নেটওয়ার্কে আপনি স্টোর করতে পারবেন না, এটা আপনাকে স্টোরেজ লাগবে, এই জন্য যে আইপিএফএস আছে। হুম, আইপিএফএস, সেরকম ডিসেন্ট্রালাইজ ডেটাবেজ আছে, ওগুলো তো আপনি ইয়ে করবেন, আইপিএফএস। হুম, এই যে আইপিএফএস আপনি হচ্ছে যে কোনো ফাইল, ইন্টারপ্ল্যানেটারি ফাইল সিস্টেম, সেখানে মূলত হচ্ছে আপনি কি করতে পারবেন, যে কোনো ফাইল আপনি হচ্ছে স্টোর করতে পারবেন। হ্যাঁ, ভাই এখানে আমার একটা কোশ্চেন আছে। বলে ফেলুন। ধরেন আমি একটা গেমের জন্য একটা গান তৈরি করলাম, হ্যাঁ। করলেন। এখন এটা হচ্ছে আমি চাচ্ছি যে ডিসেন্ট্রালাইজ যে গেমগুলো আছে এই সবগুলাতে আমি এই গানটা আমি ইউজ করতে চাই। সেটা কি পসিবল এরকম হোস্টিং এ রেখে? মানে সবগুলা কোম্পানি কি করবেন? ধরেন আমি একটা গান আছে আমার, যেটা হ্যাঁ, হচ্ছে আহ, এটা ডিসেন্ট্রালাইজ আছে, হ্যাঁ। গান মানে গান বন্দুক সং, বন্দুক সং এর কথা বলতেছেন? বন্দুক। সং নাকি পিস্তল কোনটা? কার ধরেন, হ্যাঁ, একটা কার। কার, হ্যাঁ কার আছে। এটা আমি হচ্ছে একটা গেমের জন্য হচ্ছে তৈরি করছি, কিন্তু এটা ডিসেন্ট্রালাইজ ভাবে আছে। ওকে। তো আরো ডিসেন্ট্রালাইজ যে ধরনের গেম গুলা আছে ওইগুলাতে কি এই কার্ডটা ইউজ করা যাবে? হ্যাঁ, ইউজ তো সিস্টেম, মানে ওইভাবে সিস্টেম করলে তো ইউজ করাই যাবে, যাবে না কেন? আচ্ছা, আমি ওইটাই জানতে চাচ্ছি যে এইরকম আমি একটু শুনছিলাম যে মানে যে আমাদের যে গেমের যে অ্যাক্সেসরিজ গুলা এগুলা চাইলে আমরা অন্য অন্য জায়গায় ইউজ করতে পারবো, হুম একটা হুম। সীমাবদ্ধ থাকবে না হ্যাঁ এরকম। থাকে তো, এগুলোকে আইপি বলে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আইপি এর আন্ডারে, আইপি অনেক কোম্পানি আছে, ব্লক চেন আইপি বেল, চীনের একটা কোম্পানি আছে, $100 বিলিয়ন কোম্পানি সম্ভবত, মোস্ট প্রবাবলি। তো ঘটনা হচ্ছে এরকম, পারবেন, অবশ্যই পারবেন। জি ভাই। আচ্ছা নেক্সট। ভাই, এখনো পর্যন্ত কারণ বিটকয়েন কেন সবচেয়ে বেশি পাওয়ারফুল? বিটকয়েন কি বললেন? বিটকয়েন কেন এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পাওয়ারফুল? বিটকয়েন কেন পাওয়ারফুল? এক নাম্বার রিজন তো এরা প্রথমে আসছে মার্কেটে, তাই না? প্রথম 2008 সালে আসছে, আর ইথেরিয়ামও আসছে মনে করো তারও 7 বছর পরে এসেছে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বিটকয়েনের গোলটা ছিল ভেরি ক্লিয়ার। ওরা খুবই নিশ, নিশ মানে বুঝছেন কেউ, নিশ, NICHE, উম, হ্যাঁ হ্যাঁ, বুঝি ভাই। স্পেসিফিক একটা সিঙ্গেল জিনিস আপনি জি টার্গেট জি ভাই, বুঝি। করতেছেন। সো বিটকয়েন ছিল ওইটা। বিটকয়েন মানে একটা সিঙ্গেল প্রবলেমে তারা জাস্ট ফোকাস করেছে, সেটা হচ্ছে ডিজিটাল মানি, ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মানি। হ্যাঁ, ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই যেটা, তো অনলি সেটাতে তারা ফোকাস করেছে। হ্যাঁ, সো ফার্স্ট মুভার। সেকেন্ডলি তারা খুবই নিশ বেসড, ঠিক আছে। সো এইভাবে ধীরে ধীরে কি হয়েছে, এবং 3 নাম্বার হচ্ছে সিকিউর। ব্লক চেন, বিটকয়েন লেভেলের সিকিউরিটি আজ পর্যন্ত অন্য কোনো ক্রিপ্টোকারেন্সিতে নাই, ঠিক আছে। তো এই তিনটা জিনিস মূলত বিটকয়েনকে এই জায়গাতে নিয়ে এসেছে। কথা বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা ভাইয়া, বিটকয়েনের সাথে কি এনএফটি টোকেন, তারপরে সোলানা, এই জিনিসগুলা কি রিলেটেড কিছু, মানে কোনো কানেকশন আছে? মানে ইন্টারনাল কানেকশন নাই, বাট সবই তো এগুলো সিমিলার থিংস। আই মিন একই একই জগতের এরা, পাবলিক আর কি। আচ্ছা, আপনি So, ভাইয়া বলছিলেন যে আমাদের একটা প্রজেক্ট দেখাবেন, মানে 4 5 ক্লাসে, আপনাদের ব্যাচের বা কোনো কালকে একটা। 5th ক্লাস আপনাদের না, লাস্ট ক্লাস, কালকে ইনশাল্লাহ দেখাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, হুম। প্রজেক্টকে ভ্যালুয়েশন কেমনে করব, বা ভ্যালু স্টোর করবে কেমনে, এটার মেথড কেমনে বুঝবো? কি ভালো? যে আমার প্রজেক্টে ইনভেস্টররা ইনভেস্ট করবে কিনা, কিংবা এটা তো ডিপেন্ড করবে আপনি কি প্রবলেম সলভ করতেছেন, আপনার আইডিয়ার উপরে, আপনার সলিউশনের উপরে, আপনার মার্কেটিং কেমন করতেছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমি যে প্রবলেমটা দেখাবো কোথায় আর কি? এইটা তো আপনাকে কমিউনিটি, Web3 ইটস অল অ্যাবাউট কমিউনিটি। আপনার কমিউনিটি বিল্ড করতে হবে, বুঝতে পেরেছেন? যে আচ্ছা একটা ভাই, আরেকটা প্রজেক্ট কোশ্চেন করি। বানানোর পর সেটাকে কেমনে করবো আর কি, যে উপস্থাপনা করব, কোথায় কোথায় উপস্থাপন করলে
যে আপনি আমার ওয়েব থ্রির কথা, একদম স্পেসিফিক ওয়েব থ্রির কথা বলতেছেন? জি ওয়েব 3 প্রজেক্ট আর কি, প্রজেক্টের আচ্ছা, কথা বলতেছি। ওয়েব থ্রি প্রজেক্টের সিম্পল ফান্ডা, আপনি কি প্রবলেম সলভ করতেছেন? জি আপনার প্রবলেম সলভ। ইউজার্স, হ্যাঁ লেট মি সে, আপনার ইউজার্সরা কি সলিউশন পাচ্ছে, কি সুবিধা পাচ্ছে, তাদের কোন প্রবলেমটা আপনি সলভ করতেছেন, আপনার লক্ষ্য কি, মিশন ভিশন কি, ঠিক আছে, আপনার কত ফান্ডিং লাগবে, এই জিনিসগুলো ইউ উইল ডিফাইন। আফটার দ্যাট ইউ হ্যাভ টু লঞ্চ ইউর প্রোডাক্ট ইন মার্কেট, ঠিক আছে। সো মার্কেটে লঞ্চ করবেন, লঞ্চ করার পর আপনার কমিউনিটি, স্ট্রং কমিউনিটি আপনাকে বিল্ড করতে হবে। যদি আপনি স্ট্রং কমিউনিটি বিল্ড করতে পারেন, তখন ফান্ড অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। এই কমিউনিটিটা কেমনে বিল করে? এটা তাহলে বিজনেস খারাপ হয়ে যাবে, বুঝতেছেন? কমিউনিটি বিল্ড করার তো অনেক ওয়ে আছে, তাই না? সো কমিউনিটি কিভাবে বিল্ড করে, এটা তো ধরুন ইউ হ্যাভ টু ফিগার আউট যে আপনার ওই ক্যাটাগরিতে আপনি কিভাবে কমিউনিটি নিয়ে আসবেন। এখন ওয়েব থ্রি কমিউনিটি বেশিরভাগ হচ্ছে টেলিগ্রাম বেসড এবং টুইটার বেসড, কথা তা বুঝতে তো পেরেছেন? জানি। হ্যাঁ। সো ওগুলোতে কমিউনিটি কিভাবে বিল্ড করবেন, ওটা তো আপনাকে ফিগার আউট করতে হবে, আপনার ওয়ে বের করতে হবে যে ওকে আমি, মানে সিম্পল থিং একটা জিনিস চিন্তা করবেন যে আপনাকে কমিউনিটি বিল্ড করা মানে কি, মেম্বার্স আসবে তাই না, ফলো করবে আপনাকে, গ্রুপে যুক্ত হবে, এটা তো কমিউনিটি বিল্ড করা আমরা বুঝি, তাই না? সে জি সিম্পল থিং হচ্ছে, আমি ধরুন আপনি গ্রুপ ক্রিয়েট করলেন, আমি কেন আপনার গ্রুপে যুক্ত হব, সিম্পল কোয়েশ্চেন আপনার নিজে করবেন, কথা বুঝতে পেরেছেন? আপনারা এই যে, আমি ধরুন আপনারা আমার কোর্সে, এই যে আমাদের বুট ক্যাম্পে আসছেন, কেন এসেছেন? কারণ আমি একটা ভ্যালু প্রোভাইড করবো, রাইট? তাহলে আপনি যখন একটা গ্রুপ কমিউনিটি বিল্ড আপ করতে চাচ্ছেন, তখন ইউ হ্যাভ টু থিঙ্ক আপনি আপনার কমিউনিটি যারা যুক্ত হবে তাদেরকে কি ভ্যালু অ্যাড করবেন তাদের লাইফে। সো ওই ভ্যালুটা আপনাকে ফিগার আউট করতে হবে যে দিস ইজ দ্য ভ্যালু দ্যাট আই এম গোয়িং টু অ্যাড টু মাই ফলোয়ার্স অর কমিউনিটি পিপল, বুঝতে পেরেছেন? তাদের লাইফে আমি এই ভ্যালুটা অ্যাড করতে যাচ্ছি, তখন কমিউনিটি আপনি বিল্ড আপ করতে পারবেন। গট ইট? জি। আচ্ছা অনেক ভাই আর একটা এক্সাম্পল দিয়ে আমরা কোশ্চেন build করতে করেছি। পারি? হ্যাঁ বলেন, শিওর, কোয়েশ্চেন করতে তো বাধা নাই, বলেন। না আমার একটা মনে করেন প্রজেক্ট ধরছি, হ্যাঁ, আমি শুধু এই ফাউন্ডারিটা শেষ করতে পারছি আর কি। ফাউন্ডারিং নাকি বললেন? জি স্মার্ট কন্ট্রাক্টের যত সোর্স কোড, টেস্টিং কোড হ্যাঁ, এখনো আছে। হ্যাঁ, আপনি কি নিজে করতেছেন নাকি আপনি করিয়ে নিচ্ছেন? না আমি নিজে করতেছি আর কি ভাই। হ্যাঁ, তাহলে কি প্রজেক্ট, প্রজেক্টের ডিটেলস কি? প্রাইভেট হলে শেয়ার করেন না কিন্তু। না বুঝতে, স্টেবল কয়েন আর কি, অত বেশি না আর কি। আচ্ছা, স্টেবল কয়েন, বুঝতে পেরেছি। তো ওইটা আপনাকে জাস্ট থিঙ্ক করতে হবে যে ইউজার্সরা কিভাবে এখান থেকে বেনিফিটেড হবে। হ্যাঁ, এই তো আর কি। আচ্ছা তো ভাই, আরেকটা এখন আমি কোশ্চেন। বলতেছি যে আমি শুধু ফাউন্ডার পর্যায়টা আছি, হ্যাঁ, এখান থেকে আরো কত দূর পর্যন্ত যেতে হবে? সেটা তো রোড ম্যাপ, এটাকে ওয়েব থ্রিতে বলা হয় রোড ম্যাপ। সো রোড ম্যাপটা তো আপনাকে ফিগার আউট করতে হবে যে আমি আলটিমেট এন্ড, মানে আলটিমেট গোল হচ্ছে আমার এই প্রোডাক্টটা বিল্ড করা। তাহলে এই প্রোডাক্টটা বিল্ড করতে আমি কারেন্টলি ধরুন 2025 ডিসেম্বর এই পর্যায়ে আছি, ছাব্বিশের ছাব্বিশের জানুয়ারি বা 26-এর এপ্রিলের মধ্যে এই পর্যায়ে থাকবে। সেটা তো রোড ম্যাপ আপনাকে ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? আপনি একটু চ্যাট জিপিটি বা কারোর সাথে একটু ডিসকাস করুন যে কিভাবে ওয়েব থ্রিতে একটা প্রোডাক্ট নামাইতে হয়, তাহলে আপনি অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন। জি ভাই আপনার সাথে মনে হয় কথা বলছিলাম 1 বছর আগে মেবি। তাই নাকি? জি ফেসবুকে মনে হয় মেবি কথা বলছিলাম। আচ্ছা, খেয়াল নাই। অনেকেই আসলে ইয়ে করেন তো, মেসেজ, শত শত মেসেজ আসে। ভাইয়া আচ্ছা আমার আচ্ছা ভাই এখানে তো ইসে শুধু ব্যাকএন্ড থেকে কি কোনো এখন জব অপরচুনিটিস কিংবা পার্ট টাইম জব এরকম কি কোনো কি? আপ- আপনার কোর্সে ভর্তি হওয়ার পরে কিংবা আপনার কোনো কমিউনিটি এরকম অবশ্যই আছে, তো এরকম কিছু করা যাবে কিনা? স্কিলড হলে অবশ্যই যাবে। স্কিল বলতে শুধু স্মার্ট কন্ট্রাক্টটা পারি, আর হলে জাস্ট স্মার্ট কন্ট্রাক্ট পারেন বলতে কেমন পারেন, আপনি কতটুকু দক্ষতা সেটা তো প্রুভ করতে হবে আপনাকে, তাই না? তো সেটা পারলে তো মানে, বললাম তো, আপনি যদি শুধুমাত্র যে কোনো সেক্টর একটা সিঙ্গেল ছোট্ট কাজ যদি ভালো পারেন, ওইটা তো আপনি অনেক টাকা নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ডিপেন্ড করতেছে আপনি কতটা দক্ষ সেটাতে, এই তো আর কি। এনএফটি বিল্ড করতে পারি, আর রিয়েল লাইফ হ্যাঁ, প্রবলেম এটা তো সলভিং এ মুখে গেলে শোনেন তখন শোনেন, এটা তো আপনি কতটা দক্ষ সেটা তো মুখ দিয়ে বলে বলে প্রমাণ করার জিনিস না, রাইট?
এটা তো আপনার অবশ্যই আমি কাজ তো দিয়ে প্রমাণ এসেছিলাম। করার জিনিস তাই না? সো ধরুন যেখানে আপনাকে এরকম সার্কুলার খুঁজে বের করতে হবে, সার্কুলার খুঁজে বের করে তারা আপনার টেস্ট নেবেন, হ্যাঁ, আপনার এনাফ প্রজেক্ট থাকতে হবে, প্রজেক্ট দেখবে তারা। সো ওই সব জিনিসগুলোর পর আপনার ইন্টারভিউ নিবে, সো ওই জায়গাগুলোতে মূলত আপনাকে প্রুভ করতে হবে, হ্যাঁ, যে ওকে, বাট আমি যেটা বুঝাতে চাচ্ছি যে পসিবল, শুধু স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপার হিসেবেও আপনি জয়েন করতে পারবেন। হ্যাঁ, এরকম অপরচুনিটিজ আছে, আই মিন সার্কুলার হয় এটা শুধু কি স্মার্ট শুধু কন্ট্রাক্ট। লিঙ্কডইনে হয় নাকি এক্সে হয়? সব জায়গাতে পাবেন আপনি, অনেক ওয়েব 3 জব পোর্টাল আছে সেগুলোতে পাবেন, লিঙ্কডইনে অবশ্যই পাবেন, হ্যাঁ, টুইটার তো ওয়েব 3 খনি, সেখানে পাবেন। তো এর নেক্সট ক্লাসে আপনি কি প্রজেক্ট বিল্ড করা শিখাবেন এখানে? প্রজেক্ট বিল্ড করা কেমনে শিখাবো একটা ক্লাসে, বলেন দেখি। আর না, নেক্সট একটা ক্লাসে আমি দেখাবো প্রজেক্ট। অপরচুনিটিজ, হ্যাঁ, আমি ডিফাইন করে দিচ্ছি কি কি নেক্সট ক্লাসে দেখাবো, কি কি অপরচুনিটিজ এই ওয়েব 3 টোটাল সেক্টরে, মানে ওয়েব 3 টোটাল জগতে আছে। সেকেন্ডলি, আপনাদের রিকোয়েস্ট একটা আছে যে আমাদের করা কোনো ইন্ডাস্ট্রি প্রজেক্ট, সো এটা আমি ট্রাই করব। আমি মানে যখন কোয়েশ্চেন এসেছিল তখনই বলেছিলাম যে দিস ইজ ডিফিকাল্ট বিকজ ক্লায়েন্টের দিক থেকে প্রচুর প্রাইভেসি ইয়া থাকে আর কি, মানে আমাদের কন্ডিশন থাকে, হ্যাঁ, যে উই ক্যান নট এক্সপোজ, আই মিন এটা ইয়া করা যাবে না আর কি, রিভিল করা যাবে না, হ্যাঁ। সো দেখি, আমারও গিটহাবে ঢুকতে হবে আমাকে, গিটহাবে ঢুকে আমি ট্রাই করবো, একটা তো দেখাবোই আর কি, বাট কোনটা দেখাবো আই ডোন্ট নো, সো কালকে দেখি ওইটা ইয়া করবো, ঠিক আছে, দেখানো ট্রাই করবো আর কি। ঠিক আছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাইয়া, জি হ্যালো। বলেন। সাপোজ আমাদের ওয়েব টুতে যেটা হয়, ফ্রন্ট এন্ডে একটা জাস্ট ফ্রন্ট এন্ডে আর ব্যাক এন্ড কানেক্ট করার জন্য আমরা যেটা ইউজ করি, যেমন এক্সপ্রেস, নোড.জেএস, লারাভেল। তো এমনি কি বলে ব্লক চেনের ক্ষেত্রে সেটা আমরা কি ইউজ করতেছি এখানে? হ্যাঁ, ব্লক চেইনে বিষয়টা হচ্ছে, যদি আমরা 100% ডিসেন্ট্রালাইজড রাখতে চাই, ইন দ্যাট কেস আমাদের কোনো ব্যাকএন্ড, ওয়েব 2 এর ব্যাকএন্ড লাগবে না, ঠিক আছে। বাট যদি আমরা এরকমটা চিন্তা করি যে আমাদের একটা অ্যাপের মনে করুন 80% ডিসেন্ট্রালাইজড, 20% সেন্ট্রালাইজড, ইন দ্যাট কেস আমাদের ইয়া লাগবে, মানে ওয়েব 2 যে কোনো ব্যাকএন্ড টেকনোলজি আপনি ইউজ করতে পারবেন, জ্যাঙ্গো বলেন, জাভা, নোড, এনিথিং এনিথিং ইউজ করতে পারবেন আপনি। আর যদি ফুল রাখতে চাই, যদি ব্লক চেন আর ফ্রন্ট এন্ড কানেক্ট ফুল, করতে চাই সেক্ষেত্রে বুঝি নাই, কি বললেন? জাস্ট ফুল রাখতে চাই, যেমন আমি জাস্ট ব্লক চেন আর আর এটা ফ্রন্ট এন্ড কানেক্ট করব শুধু, হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো এখানে? তাহলে তো এই যে এইগুলোই লাগবে, এর বাইরে কোনো কিছু লাগবে না, আই মিন ইথার ব্যাকএন্ড, যে ওয়েব ওয়েব এর থ্রি ব্যাকএন্ড যে সেগুলো টেকনোলজি নাকি? লাগবে, হ্যাঁ, ইথার জাস্ট বোথ কেসে লাগবে, ব্লক চেইন থাকলেই সেখানে ইথার জাস্ট লাগবে ফ্রন্ট এন্ডে কানেক্ট করার জন্য। এটা মূলত কি করতেছে এখানে? জাস্ট কানেক্ট করতেছে ইথার নাকি আরো এর জাস্ট, এক্সট্রা কোনো কাজ আছে? হ্যাঁ, মানে স্মার্ট কন্ট্রাক্টের সাথে আপনার ফ্রন্ট এন্ড কমিউনিকেট না হলে ডেটা শো করাবেন কিভাবে? ডেটা আসবে কোথা থেকে? স্মার্ট কন্ট্রাক্ট থেকে। এই ডেটা শো করবেন কোথায়? ফ্রন্ট এন্ডে। তাহলে ওই কমিউনিকেটটা কে করবে? কমিউনিকেটে মূলত ইথার জাস্ট করিয়ে দেয়। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল বলেন, ডেটাবেজ নিয়ে। বলেন। ধরেন আমরা যে ডেটাবেজ গুলা ইউজ করে অভ্যস্ত, যেমন মাইস্কুয়েল, হ্যাঁ, হ্যাঁ, মঙ্গোডিবি, সিকিউর সিকিউর, হ্যাঁ। হ্যাঁ, তো এইগুলা ধরেন যে মোটামুটি মঙ্গো থেকে একটু মাইস্কুয়েলটা একটু স্পিড বা ফাস্টার বেশি। তো হুম, সেই ক্ষেত্রে আমরা এই ব্লক চেইনের যে যেটা হচ্ছে ডেটাবেজ, হুম। এই যে, তো এই এইগুলা কেমন, মানে ফাস্টার কেমন? ফাস্টার কেমন? ঘটনা হচ্ছে যে ফাস্টার তো অবশ্যই আছে, না হলে তো ধরুন অ্যাপ আপনি ইউজই করতে পারবেন মাইস্কুয়েল না। থেকে ভালো এই সার্ভিস প্রোভাইড করে নাকি কেমন, নাকি একটু স্লো? জি, না, না, স্লো তো না, অবশ্যই না, আমরা তো ইউজ করি। সো এটা আসলে ব্লক চেইনে তো ডেটাবেস গুলো ডিপেন্ড করে, মানে প্রত্যেকটা, একটা জিনিস বলি আপনাদের, সেটা হচ্ছে ব্লক চেইনে আমরা যখনই কোনো অপারেশন করি, সো অপারেশন দুই ধরনের হয়, একটা রিড অপারেশন আর একটা রাইট অপারেশন। প্রত্যেকটা রাইট অপারেশন আমাদের ট্রানজ্যাকশন করতে হয়, ট্রানজ্যাকশন, কথা বুঝতে পেরেছেন? সো ট্রানজ্যাকশন করতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় আপনার ওই ডেটাবেস থেকে ডেটা আসতে সময় লাগবে, বুঝতে পেরেছেন? ধরেন আমি ফাইল স্টোর যদি করি, ওইটা তো একটা, না সরি, ফাইল স্টোর তো অন্য জায়গায় হবে, কিন্তু একটু লার্জেস্ট ডাটা যদি স্টোর করি, ওইগুলাই বলতেছি, বা রিড করতেছি একটু লার্জেস্ট ডাটা, সেম সেটা কি? সেম একই একই সময় নেবে, আই মিন ওয়েব 2 এর চাইতে লক্ষণীয় স্লো আর না। জি ভাই, এটাই জানার ছিল। না আমার আচ্ছা ভাই, এখানে তাহলে তো, আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ, আহ, যেমন হচ্ছে কি, যখন আমরা কোনো ডেটাবেস সেট আপ করি, যেমন মঙ্গোডিবি কথা বলেন বা জাস্ট ফায়ারবেসের ডেটাবেস, তো
ওখানে লোকেশন দেওয়া থাকে যে এটা ডেটাবেসটা লোকেশন কোনটা দিব। তো এখানে কি কোনো লোকেশন থাকে নাকি ব্লকচেনের ক্ষেত্রে যে ডেটাবেসের লোকেশন এটা আছে? সেন্ট্রালাইজড না, তাহলে আপনি লোকেশন কেমন ট্র্যাক করবেন? নোড থাকে পুরো পৃথিবী থেকে, হচ্ছে কে কোন দেশ থেকে, এখানে কোনো ট্র্যাক নাই। নো আইডেন্টিটি ইজ দেয়ার। বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্লকচেনে তাহলে যেমন সাপোজ আমরা চিন্তা করি, সাপোজ একটা মঙ্গোডিবি, এদের হিউজ ডেটাবেস আছে, তো ওদের যেমন মনে করেন যে কি বলে ডেটা সেন্টার আছে ওদের, তো এদের কি ব্লকচেনে কি ডেটা সেন্টার থাকে নাকি? ডেটা সেন্টার থাকলে তো সেটা সেন্ট্রালাইজড হয়ে গেল। না, আপনারা, সাপোজ সেন্টার থাকতে মানে রান করে কিভাবে ইন্টারনেটে তাহলে এটা? আমি বলি ঘটনা হইলো এখানে মূলত অনেকগুলো কম্পিউটার থাকে। হ্যাঁ, সো মনে করুন যদি এখন আপনি প্রাইভেটলি ডেটাবেজ, ধরুন একটা হোস্টিং কোম্পানি ক্রিয়েট করতে যাচ্ছেন, হোস্টিং কোম্পানি যদি বলেন, ঠিক আছে, তাহলে আপনি মূলত কি করবেন, অনেকগুলো কম্পিউটার কিনলেন, হ্যাঁ, লাইক লাইক ডেটা সেন্টার। হ্যাঁ, তাহলে আপনি কি করলেন, অনেকগুলো কম্পিউটার কিনলেন, কম্পিউটার কিনে আপনি সবগুলোকে ডিসেন্ট্রালাইজ সিস্টেম একটা বিল্ড করলেন, বিল্ড করে ইনস্টল করে আপনি ডেটাবেস গুলো সরিয়ে দিলেন। সো আমি ধরুন আপনার ডেটাবেস ইউজ করতেছি, আমার ডেটাবেস ট্র্যাক করতে পারবে না, পুরো সিস্টেমটা ওইভাবে বিল্ড করেছেন আপনি। সো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যেগুলো পাবলিক ব্লক চেন, পাবলিক ব্লক চেনে তো নোড ইউজ হয়, নোড নোড। নোড মিনস কি, আমার আপনার কম্পিউটার, তাহলে এখানে তো পুরো পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, কে কোন প্রান্ত থেকে তার কম্পিউটার কানেক্ট করে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, নোট জিনিসটা মূলত কি, যেমন কানেক্ট করে যে বললেন নোড হচ্ছে যে আমাদের ডিভাইস, কম্পিউটার, সিম্পলি কম্পিউটার। এটা আমরা কেন কানেক্ট করব? আমার কম্পিউটারকে কেন আমি দিতেছি? আপনি ব্লক চেন নেটওয়ার্ক আপনি প্রথম ক্লাস করেছিলেন, প্রথম বা দ্বিতীয় ক্লাস? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি ভাইয়া। আচ্ছা, ব্লক চেন আমাদের ইয়াকে আমরা হয়ে বলেছিলাম যে ডেটা কিভাবে স্টোর করে। আর ব্লক ডেটা চেন স্টোর নোড করে নিয়ে না, তো ডিসেন্ট্রালাইজ কথা থাকে বলেছি, ফুললি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, নোড নিয়ে তো কথা বলেছিলাম, এটা দেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো নোড অবশ্যই হিসেবে বলো। আপনি ব্লক চেনে যখন পার্টিসিপেট করতেছেন, তখন তো হুম আপনি হুম। একটা নোড হয়ে যাচ্ছেন, আচ্ছা আচ্ছা। তাই না? তো তখন আপনি হচ্ছে, আপনি ওই সিস্টেমটা ব্লক চেনে পার্টিসিপেট করতেছেন, মূলত আপনি ব্লক চেন সিস্টেমটাকে আপনার ডিভাইসে ইনস্টল করতেছেন। তো যখন আপনি ইনস্টল করতেছেন, দিস মিনস আপনি ওই টোটাল ডেটাবেসটাকে ক্যারি করতেছেন, তাই না? ওই সিস্টেমের মধ্যে তো হুম। ডেটাবেস আছে, পুরো চেইন, যেটা ব্লক চেইন, যে চেইনের কথা বলতেছি আমরা, চেইনটা আছে, তাহলে চেইনের একটা কপি মূলত আপনার কাছে আছে। ভাইয়া ফুল একটা ই কমার্স ওয়েবসাইট, এটা কি হ্যাঁ, পুরো ডিসেন্ট্রালাইজ ভাবে রাখা পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল, বাট ওয়াইজ ডিসিশন না। ইউ হ্যাভ টু থিঙ্ক ওয়াইজলি, যে আমার একটা অ্যাপ্লিকেশন, আমার অ্যাপ, মানে 100% ডিসেন্ট্রালাইজড অ্যাপ সব জায়গাতে সকল কেসে দরকার নাই, দরকার নাই কিন্তু আপনার। সো না আপনাকে দরকার ঠিক করতে হবে আমার টোটাল ফিচার্স কতগুলো, 10টা, 10টার মধ্যে কোন কোন ফিচার গুলা আমার ভেরি সেন্সিটিভ এবং ফাইন্যান্স আছে এবং ট্রাস্ট ইস্যু আছে। তো এইভাবে অনেকগুলো প্যারামিটার উপর বেস করে আপনাকে ফিগার আউট করতে হবে যে কোন ফিচারগুলো আমি ওয়েব 3-তে রাখলে বেটার হবে, কোনগুলো ওয়েব 2-তে রাখলে বেটার হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেগুলো ক্যালকুলেশন, যেগুলো হিউজ ক্যালকুলেশন, মনে করুন আপনাকে 4-5টা ধাপে, 10টা 20টা ধাপে আপনাকে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, তো এই ক্যালকুলেশনগুলো যদি আপনি ওয়েব 3-তে করেন, আপনার ট্রানজ্যাকশন ফি, যেটা গ্যাস ফি আমরা বলি, বাই দ্য ওয়ে গ্যাস ফি, ওই যে এই যে বললাম রাইট রাইট অপারেশনে ইয়া দিতে হবে, ফি দিতে হয়, এটা গ্যাস ফি বলে মূলত। হ্যাঁ, সো গ্যাস ফি, আমি টেকনিক্যাল টার্মে যাই না, আমি নর্মালি ট্রানজ্যাকশন ফি বললাম। সো এই যে ট্রানজ্যাকশন ফি, সো এই ট্রানজ্যাকশন ফিটা কিন্তু অনেক বেড়ে যাবে আপনার, মানে আপনি 10-20 বার আপনি একটা ফাংশনে কল করছেন, অনেক টাকা হয়ে যাবে। সো এরকম কেসগুলো আপনাকে পরিহার করতে হবে। ওয়াইজ ডিসিশন হচ্ছে এরকম ক্যালকুলেশনগুলো আমি ওয়েব 3-তে করবো, তাহলে মেন যেটা আমার এন্ড যে রেজাল্টটা যাবে সেটা আমি ওয়েব 3-তে পাঠাবো। সো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আমার যে কোনো অ্যাপ, হ্যাঁ, যে কোনো অ্যাপের ইয়াগুলা আছে, ধরেন আমি এনএফটি তে একটা 3D কার রেখে দিলাম, হ্যাঁ, তো রাখলেন। সেইটা সেই সেইগুলোর ক্ষেত্রে তাহলে মানে কেমনি কি, ওগুলা কি অনেক অনেক ট্রানজেকশন ফি অনেক আসবে? না না, এখানে আপনি কার রাখলেন, কারের কি রাখলেন, আপনি কার তো একটা ইমেজ, ইমেজকে আইপিএফএস এ রাখবেন। একটা হ্যাঁ, জিএলপি ফাইল রাখলাম হ্যাঁ, 3D এটা আইপিএফএস স্টোর হবে, এখানে এখানে কমপ্লেক্সিটি নাই। আচ্ছা, মানে ওইটা তো আমি একটা ইউনিকনেস দিব যে এই কার্ডটা হচ্ছে একজন ইউজ করতেছে এটা। হ্যাঁ, ওর দেন এখানে আমি বলি সিম্পল থিং, আপনি তো ডেভেলপার যেহেতু মিজান ভাই, সিম্পল থিং ভাই, আপনার এপিআই কল তো জানেন আপনি, রাইট? সো আপনি একটা অপারেশন ঘটাইতে কতগুলো এপিআই কল করেন, এটা ক্যালকুলেট করা যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ব্লক চেইনে এভাবে ক্যালকুলেট করবেন যে আমার একটা অপারেশন ঘটাতে কতবার ফাংশন কল করতে হবে, কতগুলো ফাংশন কল করতে হবে। সো অলওয়েজ আপনাকে মিনিমাম ফাংশন কল কল করতে হবে, আদারওয়াইজ গ্যাস ফি অনেক বেড়ে যাবে, ট্রানজাকশন ফি বেড়ে যাবে। সো যত কম ফাংশন কল করে আপনি একটা কাজ সম্পাদন করতে পারেন, যদি এরকম কোনো কাজ থাকে যেটা সম্পাদন করতে আপনার হচ্ছে অনেকগুলো ফাংশন কল করতে হবে,
বা অনেকবার কল করতে হবে, ওই সকল কেসগুলা ব্লক চেনে রাখলে সেটা ভেরি এক্সপেন্সিভ হবে ইউজারদের জন্য ইউজ করা। দ্যাটস ওয়াই রিকমেন্ডেড যেগুলোকে আপনি ওয়েব টুতে রাখেন। জি জি ভাই, বুঝতে পারছি। আর কার কোন প্রশ্ন আছে? ভাই কোনো বই সাজেস্ট করতে পারেন ব্লক চেইন নিয়ে লেখা মাস্টারিং হয়েছে? ইথেরিয়াম, মাস্টারিং ইথেরিয়াম লিখে সার্চ করবেন, এটা একটা গ্রেট বুক আই উড সে। গুগলে পাবেন, ফ্রিতে পাবেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ব্লকচেন মানে ওয়েব 3 এরকম কোনো ওয়েবসাইট আছে পপুলার, যেটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা এই টেকনোলজি দিয়ে বানানো, মানে উদাহরণস্বরূপ? অসংখ্য আছে, লক্ষ লক্ষ। মানে আছে তো অনেক, কিন্তু হ্যাঁ, মানে আপনার পরিচিত মানে পপুলার যেটা আর কি। পরিচিত পপুলার ড্যাপ, ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ডিসেন্ট্রালাইজ মানে আমরা মানে এই যে মানে যেটা শিখতে চাচ্ছি আর কি, মানে যেটার বিষয়ে ইন্টারেস্টেড আর কি, মানে এরকম উদাহরণ। মানে এটা কি বাইন্যান্স যে ওয়েবসাইট, যেটা একটা মানে এটা এটা কি ওয়েব 3 দিয়ে বানানো না এরকম কি? না না, ওয়েব 3 না, ওটা ডিসেন্ট্রালাইজ না, পুরোপুরি ডিসেন্ট্রালাইজ। মানে বায়ানান্স একটা বিশাল অ্যাপ, এই অ্যাপের অনেকগুলো জিনিস আছে যেগুলো ওয়েব 3-তে, বাট পুরোটা ওয়েব 3-তে না। তাদের টোকেন আছে, টোকেন তো ওয়েব 3-তেই, টোকেন তো আপনি ওয়েব 3-তে করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে নন একাডেমি গ্রুপে একটা বাংলা একটা কন্টেন্ট দেখলাম, যেখানে অনেকগুলা মানে দেওয়া আছে আর কি, অ্যাডভান্টেজ দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ, ব্লকচেন আমাদের স্টুডেন্টের সম্পর্কে। লেখাগুলো, হ্যাঁ। তো সেখানে দেখলাম যে হচ্ছে যে সাপ্লাই চেনের মানে সাপ্লাই চেন হেলথে বিশাল একটা রেগুলেশন করা সম্ভব কারেক্ট, ব্লকচেনের মাধ্যমে আর কি। কারেক্ট। তো এই যে আমি এটা কানেক্ট করতে পারতেছি না, মানে কিভাবে জিনিসটা রিলেট হবে, কিভাবে এই জিনিসটা। আচ্ছা, ওটা উম, তো লং ডিসকাশন হয়ে যাবে। মানে আপনি মানে সংক্ষেপে যদি একটু বলতেন যে এটা মানে মানে ব্যাপার হচ্ছে যে মানে ব্যাপার হচ্ছে কি যে আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি, তাহলে কিন্তু মজা পাওয়া যাবে বিষয়টা আর কি, ব্যাপারটা এরকম। হুম। বিষয়টা হচ্ছে যে ওয়েব 3 মানে আমাদের আমজনতার জন্য সবচেয়ে বড় সুবিধা কি দিবে বলেন দেখি? সব থেকে বড় সুবিধা দেবে যে এখানে ট্রান্সপারেন্ট, যেটা আমি শিখতেছি আপনার এখানে, এটা মানে এরকমই মনে হচ্ছে আর কি। ঘটনা শোনেন, ঘটনা হলো ওয়েব 3 সব যদি মানে একটা একটা লাইন বলেছিলাম যে ওয়েব 3 হেড করে, কি হেড করে? ট্রাস্ট। ডেটা। ট্রাস্ট, হেড ডেটা। হেড করে, হেড করে মানে ঘৃণা করে আর কি, তাই তো? ডেটা। ট্রাস্ট। থার্ড পার্টিকে হেড করে, থার্ড থার্ড পার্টি, পার্টিকে। থার্ড পার্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো থার্ড পার্টি থার্ড অনেকবার পার্টিকে হিট বলছেন তো। করে। সো শোনেন, ব্লক চেন কোন কোন সেক্টরগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, যে সকল জায়গাগুলো ট্রাস্ট ইস্যু আছে, লাইক ব্যাংকিং সেক্টর, লাইক ই কমার্স সেক্টর, ঠিক আছে। আরেকটা কোন জায়গাতে সবচেয়ে বেশি ইউজ হবে, যে জায়গাগুলো থার্ড পার্টিতে আপনাকে গিলে খাচ্ছে, যেমন সাপ্লাই চেন। সাপ্লাই চেনের কথা কেন বলা হয়েছে আপনাকে বলি। বাংলাদেশে আপনার চাঁপাইনবাবগঞ্জ, আমার বাড়ি, আমার হোম টাউন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইয়ের কেউ আছে এখানে? আমি বগুড়াতে থাকি চাকরির সুবাদে আর কি। আচ্ছা আচ্ছা, উত্তরবঙ্গ। আচ্ছা শোনেন, তো মনে করুন আমাদের চাঁপাইনবাবগঞ্জে একটা সবজির দাম হচ্ছে 10 টাকা, এই সবজিটা ঢাকায় 100 টাকা হয়, 100 টাকা হয়। কারণ কি? কারণ মাঝখানে সিন্ডিকেট বসে থাকে, সিন্ডিকেট বাবা। তো সিন্ডিকেট বাবাতে হ্যাঁ, কি করে মূলত, মাঝখানে সে কিছু ম্যানেজমেন্টের কাজ করে 90 টাকা লাভ মানে প্রফিট করে নিচ্ছে, ঠিক আছে। সো এই right, জায়গাতে right. সিন্ডিকেটের যে কাজ, সিন্ডিকেট মূলত কেন রাখা হয়েছে, সিন্ডিকেট মূলত কি করে, সিন্ডিকেট আপনার সবজিটা চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে আসে, নিয়ে এসে হচ্ছে সে দেখভাল করে, দেখভাল করার পরে ম্যানেজমেন্ট করে জাস্ট কনজিউমারকে পাঠিয়ে দেয়। সো আপনি এই পুরো সিন্ডিকেটকে আপনি রিমুভ করে দিতে পারবেন থ্রো ব্লক চেন। বুঝতে পেরেছেন? ইউজিং ব্লক চেন আপনি এটাকে কি করে ফেলতে পারেন, ডিরেক্টলি কানেক্ট করে ফেলতে পারবেন। আপনি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকার মানুষের, আই মিন ঢাকার কনজিউমার, চাঁপাইনবাবগঞ্জের প্রডিউসারকে। এখন ইউ ইউ মাইট বি থিঙ্কিং অর ইউ মাইট বি আস্কিং যে ভাই এটা তো ওয়েব করতে পারবো কানেকশন, পারবেন নাকি পারবেন না বলেন দেখি? এটা ওয়েব করা যাবে কানেক্ট, তাই না? আমি একটা অ্যাপ বানালাম, ওই অ্যাপে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের প্রডিউসাররা আসলো এবং এবং ঢাকার কনজিউমাররা আসলো। পসিবল আর নট? আর অবশ্যই পসিবল, ওয়েব তো করা যাবে, ওয়েব তো করা যাবে, কিন্তু ওয়েব তো করে কেন কনজিউমার এখানে ট্রাস্ট করবে? কনজিউমার কিন্তু ট্রাস্ট করবে না। কনজিউমার কেন ট্রাস্ট করবে বলেন আমাকে? মানে ট্রাস্ট করার মতো কিছু এখানে আছে? যদি না ওই ওই ওইটা একটা ব্র্যান্ড হয়, বিশাল একটা যদি ব্র্যান্ড হয়, তাহলে ধরুন ট্রাস্ট করবে। বাট
আমি একজন আরিফ, হ্যাঁ, আমাকে ধরুন আপনারা ওই 22 জনে চিনেন, আপনারা আমাকে ট্রাস্ট করবেন? ঢাকাবাসী আমাকে ট্রাস্ট করবে? করবে না। তাহলে এই যে ট্রাস্ট ইস্যু আছে এখানে, এখানে এখন ব্লক চেনকে আপনি ঢুকান। তাহলে ব্লক চেন দিয়ে আপনি কি করলেন? পুরো সিস্টেমটা বানালেন। তাহলে যখন আপনি ব্লক চেন দিয়ে এই সিস্টেমটা বানাবেন, আমরা কি বলেছি, ব্লক চেন যেখানে আছে সেখানে আপনার ট্রাস্ট করার কোনো দরকারই নাই। আপনি ব্র্যান্ড কিনা, আপনার এই কোম্পানির মালিক হচ্ছে ট্রাস্টিক, মানে ট্রাস্টেড কিনা, এই কোম্পানির মানুষ মানে কি বলে এটাকে, যে লয়াল কিনা, এগুলো আপনার দেখারই দরকার নাই। আপনি সিম্পলি দেখবেন, আচ্ছা এই লজিক কি লিখে রেখেছে ব্লকচেন, আমি এটা দেখবো। তাহলে এই লজিক লিখে রেখেছে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা প্রোডাক্ট পাঠাবে, ধরুন পালং শাক, লাল শাক যেটাকে আমরা বলি, লাল শাক ঢাকাতে পাঠাবে। এই শাকের কন্ডিশনটা চেক করবে ব্লকচেন, ঢাকাতে এসে যদি কন্ডিশন ঠিকঠাক থাকে, কনজিউমার পাবে, কনজিউমার টাকা দিবে, ঠিক আছে, টাকা দিলে এই শাকটা পেয়ে যাবে। শাকটা পাওয়ার পরে টাকাটা এই চাঁপাইনবাবগঞ্জে রহিম সাহেবের কাছে চলে যাবে। তাহলে এই মাঝের পুরো প্রসেসটা হ্যান্ডেল করে ব্লক চেন। তাহলে এইখানে আপনার সিন্ডিকেট বাবা পুরোপুরি এখানে আপনার ভ্যানিশ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনার বিকাশ, নগদ, রকেট এগুলো কি করতেছে? মাঝখানে বসে থেকে আমাদের থেকে 1.8% ট্রানজাকশন ফি নিচ্ছে, ঠিক আছে, আমাদের কোনো কিছু হলে আমাদের ব্লক করে দিচ্ছে, আমাদের কোনো কি বলে এটাকে ফ্রিডম নাই। আমরা দিনেই জানেন আপনার, আমি যে 25,000 টাকা আমি সেন্ড মানি করতে পারবো, বা 25,000 টাকা ক্যাশ আউট করতে পারবো। সো ব্লক চেন বলতে যে ভাই টাকা আমার, আমি যাকে খুশি তাকে পাঠাবো, যত খুশি তত পাঠাবো, তুমি মাঝখানে বসে কিছু করার তোমার দরকার নাই। সো ব্লক চেন কি করতেছে, ধরুন ব্লক চেন যদি দিয়ে যদি আপনি একটা ফিনটেক অ্যাপ বানান, মাঝখানে কোনো কেউ বসে থাকবে না, ডিরেক্টলি আপনি আমার অ্যাড্রেস নিয়ে সরাসরি টাকা পাঠিয়ে দেবেন। ট্রানজাকশন ফি থাকবে মনে করুন মানে 0.001% বা 0.05%, এরকম এত এত কম অ্যামাউন্টের আপনার ট্রানজাকশন ফি থাকবে। কোনো লিমিট থাকবে না। আপনি 5 কোটি পাঠান, 10 কোটি পাঠান, নো ম্যাটার, টাকা আপনার রে ভাই, আপনি যাকে খুশি তাকে পাঠান, যত যত অ্যামাউন্ট পাঠান, কেন কোনো লিমিট থাকবে? তাই না? তো ব্লক চেন কোনো লিমিট, মানে কোনো লিমিট এখানে রাখতেছে না, ঠিক আছে। আবার আপনি ইনস্ট্যান্টলি পাঠিয়ে দিতে পারতেছেন, কোনো কিছু লাগতেছে না, এত এই সেই কাগজপত্র, এই এনআইডি কার্ড, এই ছবি তোলা, আবার একটা আপনার ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট থাকবে, এত কিছু দরকার নাই। ফোন নাম্বারও লাগবে না ওয়েব3তে, জানেন কি? ওয়েব3তে আপনার ট্রানজাকশন করার জন্য নাথিং নাথিং ইজ নিডেড, জাস্ট আপনার টাকা থাকলেই হবে, পকেটে টাকা থাকলেই হবে। ব্লক চেন বলতেছে ভাই, টাকা পাঠাবেন আপনি, যাকে পাঠাবেন তার অ্যাড্রেসটা শুধু চেক করেন ঠিকঠাক আছে কিনা, বাকি তার ছবি কেমন, তার হচ্ছে পাসপোর্ট দিয়েছে কিনা, এনআইডি দিয়েছে কিনা, নাম্বার আছে কিনা, মেইল আছে কিনা, নাম আছে কিনা, নামটাকে গুনে না, সেখানে মেইল বা ফোন নাম্বার তো দূরের কথা, ওয়েব3তে নামও লাগে না, জানেন এটা আপনারা? আচ্ছা ভাইয়া, আপনি নামও লাগে বলেন না। যে কথা বুঝতে পেরেছেন? সো এইভাবে এই জায়গাগুলোতে ব্লক চেইন রেভলিউশন ঘটাচ্ছে, সামনে ঘটাবে। জাস্ট ব্লক চেইন মানে আমজনতা পর্যন্ত পৌঁছাতে বাকি, বাকি স্টেজগুলো পার করে চলে আসছে। হ্যাঁ প্লিজ। আচ্ছা ভাই, আপনি যে বললেন ব্লক চেনে আবার টাকার মাধ্যমে ট্রানজাকশন করা হয়, মানে আমি কিভাবে আমার ডিজিটাল আমার মানিটাকে আর কি ডিজিটালে কনভার্ট করব? এটা তো সলভ করতে হবে, এটা তো এক্সচেঞ্জের কাজ, বাইন্যান্সের কাজ, এটা কয়েনবেজের কাজ, এটা এক্সচেঞ্জারে যেতে হবে আপনাকে। হ্যাঁ, যেমন বাইন্যান্স। হ্যাঁ, বাইন্যান্স একটা এক্সচেঞ্জার। এক্সচেঞ্জার মানে কি? এক্সচেঞ্জ করা। বিডিটি দিয়ে আপনি বিটিসি কিনলেন বা ইথেরিয়াম কিনলেন, এটা এক্সচেঞ্জ করা বলে, মানে এক্সচেঞ্জ করতেছেন আপনি। মানে আমি রিয়েল মানিটাকে ডিজিটাল মানিতে কনভার্ট করতেছি এটা। অ্যাবসলিউটলি। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, তাহলে ধরেন ব্লকচেন যদি বাংলাদেশে ধরেন আসলো, স্যান্ড মানে সরকার মনে করেন এটাকে গভর্নমেন্ট না, বাংলাদেশে ব্লকচেন আছে, বাংলাদেশে ব্লকচেন অলরেডি আছে, ক্রিপ্টোকারেন্সি ইলিগাল বাংলাদেশে, নট ব্লকচেন। বাংলাদেশে ব্লকচেন লিগ্যাল, ব্লকচেন ইলিগাল হলে তো আমরাই কাজ করতাম না ব্লকচেন নিয়ে, ঠিক আছে? ব্লকচেন আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে পার্থক্যটা কি? যার কারণে ব্লকচেন ক্রিপ্টোকারেন্সি ব্যান করে দিল। ক্রিপ্টোকারেন্সি এটা তো জাস্ট একটা মানি, ডিজিটাল মানি, বাট ব্লকচেন এটা তো ফুল একটা টেকনোলজি, একটা সিস্টেম। এই সিস্টেমের উপর বেসড করে ক্রিপ্টোকারেন্সি কাজ করে। আপনি জি বুঝতে ভাইয়া, পারছেন? এটা বুঝছি। এখন আমি হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি বলেন। সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে আহ, আপনার নাম্বার লাগবে না, ধরেন এনআইডি লাগবে না, কোনো কিছুই হ্যাঁ, লাগবে না। হ্যাঁ, এখন ব্লকচেন যদি ব্যাংক বা অন্যান্য বাংলাদেশ ব্যাংক যদি এগুলা যদি ফাইন্যান্সে যদি অ্যাড করে, সেক্ষেত্রে এটা কিভাবে, এটা রীতির বিপরীত হইতে পারে কিনা সরকারের? যদি কি করে বললেন? মানে আমার প্রশ্নটা কি বুঝছেন আপনি? হ্যাঁ, বলেন। মানে যেটা বলতে যাচ্ছি যে ধরেন আমি যদি কোনো ফ্রড করি, তো সেক্ষেত্রে তো সে সরকার কোনোভাবে এনআইডি বা কোনো না কোনো সাথে তো লিঙ্ক আপ থাকে।
মানে নাম্বারের সাথে, পাসপোর্টের সাথে বা কোনো কিছুর সাথে, কিন্তু সবকিছুর সাথে কিন্তু লিঙ্ক আপ আছে আর কি, হ্যাঁ, এনআইডির সাথে আর কি। তো তো সেক্ষেত্রে ধরেন আহ, বাংলাদেশ সরকার যখন ব্লকচেন মানে টেকনোলজি বিভিন্ন সেক্টরে তাদের মানে সরকারি ব্যাংকগুলাতে বা অন্যান্য ব্যাংকে যখন এগুলো যখন অ্যাকসেপ্ট করবে আর কি, হ্যাঁ, তো সেক্ষেত্রে উম, মানে কোনো মানে এটা কিভাবে রিলেট হবে, কিভাবে এটা মানে শোনেন ঘটনা শোনেন, আচ্ছা শোনেন, ভাই আপনার কোশ্চেন বুঝেছি আমি। প্রথমত মাহমুদুল ভাই, আমি তো আপনাকে আনমিউট করতে পারতেছি না এখান থেকে, মেবি এটা আপনার ওখান থেকে করতে হবে বা কোনো প্রবলেম হয়েছে। আপনি লিভ নিয়ে জয়েন করতে পারেন আবার, যদি করা না যায়, আমি এখান থেকে ট্রাই করলাম, করা যাচ্ছে না। ওকে, এখন ভাই আপনার যে প্রশ্ন করেছেন, কথা হচ্ছে ভাই আপনার প্রশ্নের ভেতরেই আপনার বাংলাদেশ সরকার কেন নিয়ে আসতেছে না সেটার উত্তর আছে। বাংলাদেশ সরকার তো এই কারণে এটাকে লিগ্যাল করতেছে না, যে লিগ্যাল করলে তাহলে তো মানে ব্লক চেনে তো আপনি ট্র্যাক করতে পারবেন না, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাক করতে পারবেন না আপনি। আপনার অ্যাকাউন্ট থেকে আজকে মনে করুন $1 লাখ গায়েব হয়ে গেল, আপনি নেভার এভার আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন যে চুরি করে এটা ধরতে পারবেন পারবেন না, মানে আপনার মতো সাধারণ মানুষ পারবেন না। So, এই জন্যই তো বাংলাদেশ সরকার এটাকে লিগ্যাল করতেছে না, যে লিগ্যাল করলে তো সরকারের কোনো ট্র্যাক থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা কি আমাদের জন্য মানে ফলপ্রসূ কিনা, মানে এটা কি অ্যাকসেপ্ট করবে কিনা, মানে সুদূর প্রসারী এরকম এটা তো বাংলাদেশই জানে, আমরা তো খুব বেশি আসলে টেকনোলজির মাথা ঘামাই না, সো আই ডোন্ট থিঙ্ক যে দে দে আর গোয়িং টু এনেবল দিস, হ্যাঁ, উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। আই ডোন্ট থিঙ্ক সো। করলে এই ইন্টারিম গভর্নমেন্ট করে ফেলতে পারতো, বাট ইন্টারিম করে নাই, তার মানে কোনো পলিটিক্যাল পার্টি করবে না, নিশ্চিত থাকতে পারে। বুঝতে পেরেছেন? পাকিস্তান করে ফেললো, ইন্ডিয়া তো তো আগে থেকে ছিল, রিসেন্টলি পাকিস্তান একদম ভালোভাবে ঢুকেছে এই ওয়েব 3-তে, মানে ভালোভাবে মানে একদম হাত পা ধুয়ে অজু করে বলি না আমরা, এভাবে তারা হচ্ছে ওয়েব 3-তে প্রবেশ করেছে। রিসেন্টলি ওরা করছে, অনেক অ্যাপ্রুভ কিছু অনেক করছে। কিছু তারা করতেছে। হুম। সো দেখুন, বিষয় হচ্ছে যে এভরি এভরি সিঙ্গেল থিং, হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই আপনার ভালো দিক আছে, খারাপ দিক আছে। এখন আপনি যদি খারাপ দিকটাকে মুখ্য করে রাখেন, আপনি কিছু করতে পারবেন না। সো আপনার ওয়েব 3 যে ক্রিপ্টোকারেন্সি যে বাংলাদেশে ইলিগাল, টাকা কি পাচার হয় না? টাকা কি পাচার হ্যাঁ, হয়নি? বলেন আমাকে, বিগত 17 বছরে টাকা পাচার হয়নি? আটকে ছিল? বলেন দেখি আমাকে। মানে এগুলো লেম মানে লজিক দিয়ে হবে যে টাকা পাচার হয়ে যাবে, এই জন্য আমি ক্রিপ্টোকারেন্সি লিগাল করতেছি না? মানে লেম লজিক হয়ে যাবে, তাই না? মানে লেম লজিক, উম, অলরেডি লেম লজিক। তো ব্যাপারটা যদি এরকম হইতো যে আপনি আহ, মানে ফুল টাকা পাচারকে আপনি, মানি লন্ডারিং কে আপনি কন্ট্রোলে রেখেছেন, অফ রেখেছেন, দেন আপনি বলতেছেন যে ওকে মানি লন্ডারিং হবে, এই জন্য আমি কি বলে হচ্ছে লিগ্যাল করতেছি না ক্রিপ্টোকারেন্সি, এটা লজিক্যাল ছিল। হ্যাঁ, বাট আচ্ছা, আমার একটা লাস্ট কোশ্চেন ভাইয়া, মানে আপনি যেটা বললেন যে ওয়েব 3 আসলে মানে এবং ওয়েব 2 এটা মানে সমন্বয় করেই কিন্তু হবে, কারণ একটা ওয়েব 2 তে কিন্তু উম, পুরোপুরি আপনার যে মানে অন্যান্য যেসব ট্রানজেকশন বা কিছু মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো ওয়েব 3-র মাধ্যমে করা হয় আর কি, মানে ওয়েব 3 এরকমই। ওয়েব 2, বললাম তো এটা ডিপেন্ড করবে আপনার ডিমান্ডের উপরে, হোয়াট ইউ আর বিল্ডিং, ফর হোম ইউ আর বিল্ডিং, আপনি কাদের জন্য বানাচ্ছেন, কি বানাচ্ছেন, উদ্দেশ্য কি, এগুলোর উপর ডিপেন্ড করবে। সো আপনার পুরোপুরি ডিসেন্ট্রালাইজেশনও লাগতে পারে 100%, 50% লাগতে পারে, 60% লাগতে পারে, এটা ইউ হ্যাভ টু ক্যালকুলেট। আমি যদি একটা পাবলিক ব্লক চেন বানাই, স্যার হ্যাঁ, পাবলিকলি থাকবে এভরিথিং, 100% ডিসেন্ট্রালাইজ থাকলো। আর যত বেশি ডিসেন্ট্রালাইজেশন হবে, তত বেশি আপনার উপর থেকে চাপ কমবে, পিপল তত বেশি ট্রাস্ট করবে, সিম্পল সিম্পল থিং। যত বেশি ডিসেন্ট্রালাইজেশন, মানুষের ট্রাস্ট তত বেশি। বুঝতে পারছি। না, এই ক্ষেত্রে আমি বিষয়টা মোটামুটি একটু বুঝতে পারছি। যেমন কিছুদিন আমি একটু বলি, কিছুদিন আগে আমি হচ্ছে যে আমার অফিসের জন্য 4টা ম্যাক কিনলাম, ম্যাক মিনি 4 আর কি। হ্যাঁ, এক্ষেত্রে আমি ধরেন আহ, প্রায় 2,83,000 টাকা মতো আমি অনলাইনে পাঠিয়ে দিছি আর কি, হ্যাঁ, ব্যাংকে। হ্যাঁ। তো ওরা আমাকে বলল কি যে ভাই, আপনি যদি এখন অর্ডার করেন তাহলে আমরা কালকে দিয়ে দিব প্রোডাক্টটা। ওকে। ঠিক আছে। তো আমি সন্ধ্যার দিকে টাকা ট্রান্সফার করে দিলাম ব্র্যাক ব্যাংকের মাধ্যমে। তো পরে উনি আমাকে বলতেছে যে ভাইয়া, আমাদের তো মালটা এয়ারপোর্টে আটকায় আছে, এটা আপনাকে কালকে কুরিয়ার করবো, আজকে হচ্ছে না, মানে 1 ঘন্টা পরে। হ্যাঁ, তো আমার তো একটু সন্দেহ লাগলো যে আল্লাহ, কেমনে কি হলো। ঠিক আছে। তো পরবর্তীতে পরের দিন কি বলছে, পরের দিন বলছে যে ভাই, এই হাদি ভাই মারা গেল না হ্যাঁ, রাত্রে,
তো পরে পুরা একবারে রেড অ্যালার্ট হয়ে গেল আর কি বৃহস্পতিবার রাত্রে আর কি, শুক্রবারে তো ঢুকতেই দিল না কাউকে। তো পরে 2 দিন মনে করেন যে গেল, ওরা কিন্তু আমার সাথে কথা বলতেছে অবশ্য। তো 2 দিন পরে তখন শনিবারের দিন আমাকে বললো যে ভাইয়া ঠিক আছে, আমরা আজকে মালগুলো হাতে পাইছি, আমাদের কাস্টম ক্লিয়ারেন্স হয়েছে। আমাকে শনিবারের দিন দিল, পরে আমি রবিবারের দিন প্রোডাক্টটা পাইলাম আর কি কুরিয়ারে। হ্যাঁ, তো এখানে আমি যেটা বুঝলাম, যদি আমার ব্লক চেইন যদি থাকতো এখানে, তাহলে দেখা যাচ্ছে যে ও নিশ্চিন্তে থাকতো, আমিও নিশ্চিন্তে থাকতাম আর কি, একদম এরকম কি? একদম একদম টাকাটা কার কাছে থাকতো জানেন? টাকাটা প্রোডাক্ট হ্যাঁ। পাওয়ার আগ পর্যন্ত স্মার্ট কন্ট্রাক্টের টাকাটা থাকতো। এই যে এই পাবলিক স্মার্ট কন্ট্রাক্ট, এর কাছে টাকাটা থাকতো, কথা বুঝছেন? সো প্রোডাক্ট হাতে পাইতেন, পাওয়ার পরে আপনি কনফার্ম করতেন, তারপর স্মার্ট কন্ট্রাক্ট থেকে মালিকের টাকা হয়ে যেত। তো আপনিও নিশ্চিন্ত যে প্রোডাক্ট না পেলে টাকা আমি ব্যাক পাবো, মালিকও নিশ্চিন্ত। বুঝতে ভাইয়া এখানে পারছি। যদি আমি চিট করি, চিট যদি করার আমি কোনো না সুযোগ নেই, জানি যে এভরিথিং স্মার্ট ট্র্যাক করা হবে। কন্ট্রাক্টে, এখানে আইওটি যুক্ত হবে, যেগুলো ট্র্যাক করার বিষয়, হ্যাঁ, কন্ডিশন চেক করতে হবে, হেলথ চেক করতে হবে, ওখানে আইওটি থাকবে, ইন্টারনেট অফ থিংস, আইওটি, ব্লকচেইন, এআই, এই তিনটে একসাথে কাজ করবে, এবং এই তিনটাকে যদি আপনি কম্বাইন করতে পারেন, দেন ইউ ক্যান বিল্ড এ পাওয়ারফুল সিস্টেম। কথা বুঝতেছেন? তো এখানে আইওটি থাকবে অবশ্যই। না, এইখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি বাইন্যান্স আমি ব্যবহার করি আর কি। ব্যবহার তো বাইন্যান্স ব্যবহার পুলিশে ধরে করতে নিয়ে যাবে, গেলে পুলিশে আমার, ধরে নিয়ে যাবে, বুঝতেছেন? না না বাংলাদেশে, সমস্যা নেই এখানে। না, বাংলাদেশে ক্রিপ্টো আমি দেখুন, আমরা আমরা অলওয়েজ এনকারেজ করি, যেহেতু যেটা ইলিগাল সেটা ইলিগালি, আই মিন যেটা না না মানে ওরকম না, ওই ছোটখাটো আর কি, এমনি ওরকম আহামরি ওরকম না। বাট উই হ্যাঁ। অলওয়েজ ডিসকারেজ আর কি। জি। তো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে বাইন্যান্সে, বাইন্যান্স এতটাই ইউজার ফ্রেন্ডলি, মানে এতটাই ইউজার ফ্রেন্ডলি যে এখানে ফ্রড হওয়ার কোনো সিস্টেমই নাই। হইলে সে ধরা মানে সে আটকা পড়ে যাবে আর কি। তো এটা সম্ভব হয়েছে ওয়েব থ্রির কারণে আর কি। হুম, যেটা মানে আমি আপনার সাথে কথা বলে আমি আরো ডিপলি যেটা মানে বুঝলাম বিষয়টা আর কি, মানে আরো যেটা রিলেট করতে পারলাম বিষয়টা আর কি। ওই যে ওইটার মাধ্যমে আর কি আমি যে অর্ডারটা দিছিলাম, যদি ওয়েব 3 মাধ্যমে যদি ট্রানজেকশনটা হইতো, তাহলে জিনিসটা ও সেফ থাকতো, আমিও সেফ থাকতাম। সেক্ষেত্রে বাংলাদেশে আমি যেটা বলবো যে বাংলাদেশে যে পরিমাণ পপুলেশন এবং যেভাবে উদ্যোক্তা বা অন্যান্য সেক্টর যেভাবে বাড়তেছে, সো আমি মনে করি যদি আমরা শিখতে পারি তাহলে ভালো একটা ফিউচার করতে পারবো আর কি, যদি এই সেক্টরটাকে যদি আমরা ধরতে পারি আর কি। নট এইটাই। অনলি ভালো ফিউচার, আপনার লিড দিতে পারবেন এই সেক্টরে, সিম্পল হ্যাঁ অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, মানে লিড দেওয়া যাবে আর কি, কারণ অ্যাবসলিউটলি। মোটামুটি আমি সত্যি কথা বলতে কি ভাইয়া, 2012-13 সালের দিকে মানে ঢাকাতে আমি একটা আইটি প্রোগ্রামে ছিলাম। বাংলাদেশের নামকরা একজন ডেভেলপার আছে, নাম আছে হাসিন হায়দার। হুম তো হুম। উনি ওই সময় একটা কথা বলছিল যে তোমরা